প্রচার করো যদি একটি মাত্র আয়াত হয়। সহিহ বুখারী। আমি প্রচার করছি, আপনারাও প্রচার করুন এবং ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا محمد الله يبني দয়া করুন নসিব করুন সোনার মদিনা আজকের জুমআ কবুল করুন নসিব করুন সোনার মদিনা নূর নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া আল্লাহ মুদের কবর দেশে নিবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى
সাহাবীগণ দরুদ পড়েন ওহি নাজিলের জামানায় সাহাবীগণ সালাম পড়েন ওহি নাজিলের জামানায় সানা সিফত কিয়াম করেন সানা সিফত কিয়াম করেন সহি মিশকাত এবং নি'মাতুল কুবরাই পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শ্রেষ্ঠ রসুল, শ্রেষ্ঠ হাবিব, সৃষ্টির শ্রেষ্ঠ, মাখলুকাতের শ্রেষ্ঠ নবীজি সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াত শরীফের ভিত্তিতে যিনি আল্লাহর সৃষ্টিকৃত নূর নবী, মহান আল্লাহ পাকের পবিত্র কালামের সূরাতুল আলে ইমরানের 169 এবং সূরাতুল বাকারার 154 নম্বর আয়াত সহ অসংখ্য সহিহ হাদিসের ভিত্তিতে যিনি হায়াতুন নবী হিসেবে এখনও তাঁর রওজা পাকে জিন্দা অবস্থায় আল্লাহ পাকের দিদারে মশগুল রয়েছেন। সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত, 33 নম্বর সূরা, 22 নম্বর পারা, 56 নম্বর আয়াত শরীফ, মদিনা অবতীর্ণ সূরা। এই আয়াতের ভিত্তিতে আমার আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম পড়া, আল্লাহ পাকের সুন্নাহ, মহব্বত করে আল্লাহ দুরূদ পেশ করেন। এবং আলেম ওলামা শুধু নয়, যারা ঈমানদার মুমিন দাবিদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, মুমিনদেরকে আল্লাহ পাক দুরূদ সালাম পড়ার আদেশ করেছেন। এই হিসেবে নবীজির উপরে আল্লাহ পাকের সুন্নাহ হিসেবে, সুন্নাতুল্লাহ হিসেবে, রহমতের ফেরেশতার সুন্নাহ হিসেবে এবং মুমিন মুমিনাত, হক্কানি ওলিয়া উলিয়া, সাহাবায়ে কেরাম তাদের মতপথ অনুসরণ করার উদ্দেশ্যে দুরূদ সালাম পড়া, এটা মুমিনদের দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উপর দুরূদ পড়ছি যে নবী আমাদের জন্য দুনিয়াতে রহমত, কবরে রহমত, হাসুরে রহমত, পুলসিরাতে রহমত, নামাজেও রহমত। নামাজে যদি নবীর উপর দুরূদ না হয়, ও নামাজে রহমত নাজিলও হবে না, কবুলও হবে না। জানাজাও আমার নবী রহমত, জানাজায় যদি সব পড়া হয়, কিন্তু যদি দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ না পড়া হয়, জানাজায় রহমত নাজিল হবে না, জানাজা কবুলও হবে না। আপনি দাফন করবেন, সব পড়বেন, দুনিয়ার সব, গোটা কোরআন মুখস্থ করে ফেলবেন, কিন্তু বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন উখরা বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই শব্দটা প্রয়োগ না করলে আপনার দাফন কবুল হবে না। যেখানেই যাবেন আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ হচ্ছে রহমত নাজিল। রহমত নাজিল না হলে সে আমল কবুল হবে না। আর ইমানের গতি তো প্রথমেই নবীজির মহব্বতই ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর উপরে রহমতের দুরূদ, অর্থাৎ দুরূদ পড়া হলো রহমত নাজিলের দোয়া করা। যখন আমরা নবীজির উপর রহমত নাজিলের দোয়া করব, আমাদের এই ভাঙা জবানে কবুল হোক আর না হোক, কিন্তু আমার নবী বলেন, আমি আখিরি নবী, শাহিদতু ওয়া সামিতু সালাতাকুম বিলা ওয়াসিতাতিন, তোমাদের দরুদ এবং সালাম বিনা মধ্যস্থতায় আমি ঠিক ওইভাবে দেখি। কথা বলবে না, কোনো সময় যেন কথা তোমার মুখ না শুনি, আমাকে কোনো কথা বলবে না, শুধু ওয়াজ শুনবে। আমার কথা কি বুঝতে পেরেছ? আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? নিজেকে জাহির করার চিন্তা কেউ করবে না, ঘাড় ধরে বের করে দেব। কেউ নিজেকে জাহির করার চিন্তা করবে না। মালিক খলিক রবের দিকে মোতাওয়াজ্জহ হও, মুনাফিকি বাদ দাও। মুনাফিকের স্থান কিন্তু পৃথিবীর কোথাও নেই। মুযাবযাবিন লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা,
পৃথিবীর কোনো জায়গায় তার স্থান নেই। দুদিল বান্দা কলমা চুল না পায়, শ্মশান না পায় গোর। কয়েকটা দিন তার জিন্দেগি একটু চলতে পারে, এক সময় এমন হবে সে ক্লোজ হয়ে যাবে, সারা জগৎ তাকে ধিক্কার দেবে। কোনো সময় কেউ নিজেকে জাহির করার চিন্তা করবে না। আমার কথাগুলি বুঝতে পারতেছেন আপনারা? তাহলে প্রশ্ন হচ্ছে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে প্রত্যেকটা দিক থেকে আপনি যেখানেই যাবেন সেখানে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সেটিং করেছেন। এমন কোনো জায়গা নেই যেখানে আল্লাহ সেটিং করেন নাই। এমনকি আরশে আজিম তৈরি করেছেন, সে আরশে আজিমেরও খুঁটিতে খুঁটিতে নবীজির নাম মোবারক লিখে দেবে। জান্নাত তৈরি করেছেন, জান্নাতের প্রতিটি হুরের চোখের মনিতে নবীজির নাম উল্লেখ করল। জান্নাতের ভিতরে সমস্ত গাছ যতগুলি আছে প্রত্যেকটা গাছের ভিতরে নবীজির নাম খোদাই, পাতায় পাতায় নবীজির নাম খোদাই আছে। একটা মানুষ কোরআন পড়তে চায়, সারা জীবন কোরআন পড়বে, কিন্তু নবীজির মহব্বত যদি তার ভিতরে না থাকে, নবীজির উপর দুরূদ শরীফ যদি না পড়ে, ওর কোরআন পড়া কবুল হবে না। প্রমাণ, নামাজের চাইতে বড় আমল কি কোরআন পড়া? নামাজের মধ্যে দরুদটা বাদ দেন তো দেখি, কথা বলেন না। নামাজের ভিতরে দরুদটা বাদ দেন, নামাজ হবে না। কারণ কি? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে রহমত। রহমতের দোয়া যখন নবীর উপর করবেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্য রহমতের দোয়া করা, তিনি কাঙ্গাল নন। আপনি আমি দোয়া করলে তিনি কি পাবেন? প্রশ্ন হচ্ছে, একটা বড় একটা ফুটবল যদি একটা কনক্রিট বিল্ডিং এর দিকে ধাক্কা মারা হয়, ওই বিল্ডিংটা ভেদ করে কি ফুটবল যাবে? সেখানে ধাক্কা খেয়ে যেদিক থেকে এসেছিল ঠিক সেদিকে কি করবে? ব্যাক করবে না। যেরকম ফোর্স দিয়ে দেওয়া হয়েছে, ফোর্সটা যদি ধীর গতি হয়, ধীর গতিতে ব্যাক করবে, আর ফোর্সটা যদি দ্রুতগতি হয়, দ্রুতগতিতে ব্যাক করবে। নবীজির উপর দুরূদ সালাম যে যত মহব্বতের সাথে পড়বে, তত মহব্বতের সূত্রে 70 বার রহমত তার উপর নাজিল হবে। নবীজির উপর দুরূদ সালামের বিষয়টা আল্লাহ এই জন্যই রেখেছেন, যাকে রহমত, যার উপর রহমত নাজিল হয়, সেই ব্যক্তির দিকে যে বান্দাগুলি মোতাওয়াজ্জো থাকবে, ওই রহমতটা সে ব্যক্তির দিকে ঢলে আসবে। যে ভান্ডারের ভিতরে পানি রয়েছে, ওই পানি থেকে একটা ড্রেন করে দেন, যে ব্যক্তি ড্রেন করে দিবে তার দিকে পানি চলে যাবে। আর যে ড্রেন করলো না, তার সাইডেও গেল না, ভান্ডারের মধ্যে পানি থাকবে কিন্তু তার দিকে যাবে না। কথা কি ঠিক আছে বাবারা? এটা হলো মূল বিষয়। তো নবীজির উপর দুরূদ শরীফ পড়া আদেশটা কার? সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত, 33 নম্বর সূরা 22 নম্বর পারা 40 নম্বর আয়াত শরীফ। আল্লাহ পাক বলেছেন, আমার নবীজি হচ্ছেন খাতামান নবী, নবীজির পর আর কোনো নবী রাসূল আসবেন না, এই জন্য তিনি আখেরি নবী। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কিয়ামত পর্যন্ত কোনো নবী রাসূল আসার সুযোগও নাই। এজন্য কোন যুগের নবী আর কেউ নয়, এক আখেরি নবী। কিয়ামত পর্যন্ত সমস্ত যুগের নবীকে আখেরি নবী, এবং তার হালাল কিয়ামত পর্যন্ত হালাল। কেউ মানলে জান্নাতি হবে, না মানলে গুনাহগার হবে, জাহান্নামী হবে। আল্লাহরও কোনো যায় আসে না, নবীরও কোনো যায় আসে না, ওলিদেরও কোনো যায় আসে না, কিন্তু হালাল হালালই থাকবে। তার দেওয়া হারাম কিয়ামত পর্যন্ত হারামই থাকবে। কেউ মানলে আলহামদুলিল্লাহ, না মানলে ফি সাবিলিল্লাহ। কিয়ামতের দিন কোম্পানি আমার নবীজি আলাদা করে দেয়, তুই তো নবীর দুশমন, তুই কিসের নামাজি, ভাগ এখান থেকে। যার নবীর দুশমন, তাতে ইমানই নাই, ইমানই নাই বেটা, তুই নামাজ পড়ে কি করবি? ইমান যার আছে সে নামাজ পড়বে, প্রতিটা নামাজে হবে 10 থেকে 700 গুণ পাওয়ার বেড়ে যাবে, রোজা বেড়ে যাবে, হজ বেড়ে যাবে, জাকাত বেড়ে যাবে, সব বেড়ে যাবে। জীবনে একবার হজ করেছে ফরজ, অথচ কিয়ামতের দিন সে অসংখ্য অগণিত হজ নিয়ে কবরে উঠবে। কারণ কি? তার ইমান ছিল। কি ছিল বাবাজি? তাহলে ইমান ছিল, এই কারণে তার এত মূল্য, এত মর্যাদা। ইমান নাই, মূল্য নাই, মর্যাদাও নেই। চাকরিতে গিয়েছেন, চাকরি আছে, দিন দিন যত কিছু আছে আপনার সবই বাড়বে, বাড়বে না? সরকার একটা অফার দিল, আরেকটা সুযোগ দিল, আরেকটা সুযোগ দিল, হাউস অ্যানাউন্স দিচ্ছে, প্রভিডেন্ট ফান্ড দিচ্ছে,
নতুন নতুন ইনক্রিমেন্ট দিচ্ছে, হাজার রকমের দিচ্ছে। আপনি চাকরি আছে দেখে তো পাচ্ছেন, চাকরিটা না থাক কত বোনাস পান আপনি, দেখা যাক। কথা বলেন না কেন? মূল বিষয় হলো ঈমান যদি থাকে তাহলে তার প্রত্যেকটা জিনিস, বোনাস থেকে শুরু করে যত কিছু সব সে পাবে। ঈমান নেই তার কোনো কিছুই নেই, এইটা জিনিসটা বুঝতে হবে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলে তবে না আল্লাহকে চেনা যাবে। নবীজিকে না চিনে আপনি আল্লাহকে চিনতে পারবেন না। আপনারা মুসলমান হিসেবে এইটুকু আমি আপনাদেরকে অনুরোধ করব, কোন সময় অন্যের উপর জুলুম করে, অন্যের ক্ষতি করে যদি নিজের উপকার করার চিন্তা করেন, বিশ্বাস রাখেন আপনি শুধু হায়াফসোস করে মরবেন, কিন্তু নিজের উপকার হবে না। উপরে দেখা যায় লেভেলটা, উপরে কি দেখা যায়? লেভেলের ভিতরে কিছু নেই, আপনি আউট হয়ে যাবেন, টিকতে পারবেন না। স্বয়ং আখিরি নবীর সাথে থাকেও টিকে নাই। আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জানতেন। কে জানাইছেন? জোরে বলুন। বয়স্তু মুআল্লিমা, আমি নাজিল হয়েছি সমস্ত জ্ঞানী গুণীদের আলেম নয়, শুধু মুআল্লিম হিসেবে। মুআল্লিম মানে কি? ওস্তাদের ওস্তাদ, শিক্ষকের শিক্ষক। সারা পৃথিবীতে এক আল্লাহ ছাড়া আমার নবীজির উপরে আর কোনো শিক্ষক নাই, সেই মুআল্লিম হিসেবে নাজিল হয়েছে। আমার সম্মানিত প্রিয় মুসলমান, পুরুষ মহিলা যিনি ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, বাংলা বিরোধী দল, সরকারি দল, সর্বস্তরের আলেম ওলামা, অলিয়া উলিয়া, আমার মাথার তাজ, যারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মতভাবে জীবনযাপন করছেন। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ধারেন না, ওটা আলেম কেন, সারা জগতের আসমাই ডিগ্রি নিয়ে আসলেও ওটা শয়তান। এ শয়তানের স্থান আমাদের কাছে নেই। শয়তানের সবচেয়ে বড় খাসলত হলো মুনাফিকি। দুই দিকেই থাকে, মুযাবযাবিন, কোন লাইনেই সে টিকে না। লাস্টে গিয়ে সব আমল বরবাদ যায়, জাহান্নামী হয়, এবং সে মুনাফিক হয়ে কাফের হয়ে মরে। এটা শয়তানের খাসলত। এই জন্য আমি আপনাদেরকে বলবো, সারা জগতে আমার লাখ লাখ মুরিদ আছেন, ভক্ত আছে তো কোটি কোটি, ভক্ত কিন্তু মুরিদ আছে লাখ লাখ। এই লক্ষ লক্ষ মুরিদ মহিলা পুরুষকে আমি বলছি, একটা মুহূর্ত যেন নিজের ভিতরে আমিত্ব ভাব, নিজেকে জাহির করা, আমাকে একটু মানুষ দেখুক আমি কি আদা শিখছি। অহংকার করা, হিংসা করা, লোভ করা, মিথ্যার আশ্রয় নেওয়া, দুই মুখো সাপ হওয়া, এদিকেও যায় এদিকেও যায়, কি বলেন না কেন? এইটা যদি হন, আমার কাছে আসার দরকার নেই, কারণ আমি কিছু দিতে পারবো না, কারণ আপনি ইবলিসের তবকায় রয়েছেন। এগুলো যদি ছেড়ে দিতে পারেন তাহলে আপনি আমার কাছে এসে ফায়দা পাবেন, তাছাড়া ফায়দা পাবেন না। একটা জিনিস মনে রাখবেন, রাতের অন্ধকারে হোক আর দিনের আলোতে হোক, যা আপনি করছেন, যা আপনি বলতেছেন, যতই গোপন করার চেষ্টা করেন, আল্লাহ জানে না? জানে না? আল্লাহ জানেন। আল্লাহ হলেন নবীজির শিক্ষক, নবীজিকে জানিয়ে দেন। নবীজি হচ্ছেন হক্কানি ওলিদের শিক্ষক, ওলিদেরকে জানিয়ে দেন। শিক্ষক ছাত্রকে জানাবে না? কথা বলেন না কেন? আপনি ভাবতেছেন লুকিয়ে লুকিয়ে কি আর করে ফেললাম, না জানি কি আর কেউ জানলো না। ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, ও কাফিরেরা, মুশরিকেরা, মুনাফিকেরা, তাগুতি জালেমেরা, ফেরাউন নমরুদেরা, শুনে নাও, আমাকে সরাসরি দেখার দরকার হয় না। তোমার চোখটা কোন দিকে লুকোচুরি খেলছে, তোমার অন্তরের ভিতরে কোন জিনিসটা তুমি গোপন করে যাচ্ছ, প্রকাশ তো জানি,
গোপন যেটা করে যাচ্ছ ওই খবরও তোমার আল্লাহর কাছে হয়ে যায়। ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ বলেন আমি কেমন আল্লাহ, কোন মালিকের গোলামি করছ আর কোন মালিক তোমাদের নবীর শিক্ষক? কথা বল, কোন মালিক তোমার নবীর শিক্ষক? আমার মালিক বলেন আমি কোন পাওয়ারফুল আল্লাহ, আমি কতটুকু খবর রাখি, এই খবরের ব্যাপারটা তোমাদের জানিয়ে দিলাম। আমি মালিক খলিক রব, আমি যা জানি, আমি যা খবর রাখি। শুনে নাও, নবীজি হাদিস বর্ণনা করেন, ইত্তাকু আন ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিন্নুরিল্লাহ। দুনিয়ার মুমিনেরা, মুমিন তথা ওয়ালিউল্লাহদের, আল্লাহর ওয়ালিদের অন্তর্দৃষ্টি সাবধান, ওরা নিজে দেখে না রে, আল্লাহর নূরের দ্বারা তারা দেখতে পায়। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ বলেন নবীজির ভাষায়, আল্লাহ পাক বুঝিয়ে দেন, ইয়ানজুরু তারা দেখে, নিশ্চয় নিশ্চয়ই তারা দেখে। কার কথা? আল্লাহ নবীকে শিখাইছেন, নবী উম্মতকে শিখাইছেন। আল্লাহ বলেন ফাইন্নাহু, নিশ্চয় শোনায় দিলেন নবীজিকে ওহীর বাইরে মাতলু হাদিস শরীফ সহিহ। হুজুর বলেন ফাইন্নাহু, নিশ্চয়, ইয়ানজুরু দেখতে পায়, দেখতে পায়, দেখতে পায়। নজর আর সাধারণ দেখার মধ্যে পার্থক্য আছে। নজর মানে গবেষণা সুলভ দেখা, গবেষণা সুলভ দেখা, এমন দেখা লোকটা এই করছে কিন্তু এই করাটা কি কারণে করছে, গবেষণা। এমনি দেখা বুঝতে পারে না কেন করছে, কিন্তু গবেষণা সুলভ দেখা কি কারণে করছে সেটাও তার কাছে খবর হয়ে যায়। ফাইন্নাহু, নিশ্চয় সে, ইয়ানজুরু দেখে, বিনুরিল্লাহ আল্লাহর কুদরতি নূরের মধ্য দিয়ে দেখতে পায়। বাবাজি, এই মুহূর্তে মুসলমানদেরকে জানা দরকার কোন মালিকের গোলাম আমরা, কে আমাদের বন্ধু, কার আমরা বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 3 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ সূরা 257 নম্বর আয়াত শরীফ আল্লাহ বলেন মুমিন মুত্তাকি যে ওলিউল্লাহ হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়। কেমন করে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যেই মুমিনগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, নবীজিকে ভালোবাসে, সত্যিকার ঈমানি জীবন যাপন করেন, ওই মানুষগুলো আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহ তাদের ওলি হয়ে যায়। আল্লাহ ওলি হন। কোরআনের বাণী দিয়ে সাবেত করতেছি, আবার বলেন না যে হুজুর বানায় বানায় করছে। আল্লাহ কি হন? একটু জোরে বলেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা, কোন আমানু, সব আমেন। যে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে গেছে বা আল্লাহ যার ওলি হয়ে গেছে তার আর ভয় আছে? আমরা যারা ওলি দাবি করতেছি তারা অনেকে ভয় পায় না? কথা করছেন নাকি? কি ভয়? না জানি চাকরিটা চলে যায়, না জানি জেলখানা মধ্যে ঢুকাই দেয়, না জানি ফাঁসি হয়ে যায়, মানুষ না জানি কি কয়, আমার দামটা কমে যাবে। এগুলো ভয়। এগুলো কি? এই ভয় কোন ওলির ভিতরে থাকবে না। এই হলো মুমিন ওলি।
মুমিনের কোনো ভয় নেই, ওই মুমিনের যে মুমিন ওলি হয়েছে। কিন্তু মুমিন 100% মুমিন থাকবে, অসংখ্য মুমিন থাকবে, ভয় আছে, ও ওলি না, মুমিন। এই জন্য বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা, মুমিন যারাই মুমিন দাবি করছো, সে যে কেউ হও, মুমিন যদি হও আল্লাহকে ভয় করো। কি রে বাবা, মুমিনের তো ওলি আল্লাহ হয়ে গেছে, ভয় কিসের? বোঝেন না আমার কথা? মুমিনের ওলি তো আল্লাহ হয়ে গেলেন, আল্লাহ তো ডকুমেন্ট দিয়ে দিলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আমি মুমিনের ওলি হয়ে গেলাম, মুমিনের অভিভাবক হয়ে গেলাম, মুমিনের শিক্ষক হয়ে গেলাম, মুমিনের কমপ্লিটলি দায়িত্ব নিলাম, আল্লাহ দায়িত্ব নিলেন। তারপর আল্লাহ ভয় দেখাচ্ছেন কাকে? কেন? মুমিনের ভয় কিসের? কথা বোঝেননি আমার? মুমিন যারা, তারা ভয়ও পাবে, মুমিনও দাবি করবে। আর যিনি সত্যিকারে আল্লাহর ওলি হবে না, আর ওলি আল্লাহ পাক তার ওলি হবে, সে আল্লাহর ওলি হবে, অর্থাৎ আল্লাহ তার বন্ধু হবে, সে আল্লাহর বন্ধু হবে, এই ব্যক্তির কোনো ভয় থাকবে না। কারণ সে কুনু মা সাদিকিন, সে এমন আল্লাহওয়ালার সাথে হয়েছে যে আল্লাহওয়ালা দুনিয়াতে গয়বী মদদ পাবে, নিয়ামত নাজিল হবে, আখিরাতে জান্নাতি হবে। এই কুনু মা সাদিকিনের প্রশ্নে যারা এসেছে, কমপ্লিট হয়েছে, এই মুমিনের কোনো ভয় নাই, এ আল্লাহর ওলি। কি এইরকম ওলির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। বান্দা বান্দিরা, যারা আল্লাহর ওলি হয়ে গেছে তাদের জন্য আমার আল্লাহ বলেন, আমি যার ওলি হয়ে গেলাম এবং যে আমার ওলি হয়ে গেল, ওই ধরনের মুমিনদের জন্য ভয় নাই। এই কারণে ইউখরিজুহুম, আল্লাহ বলেন আমি নিজে বের করে নিয়ে আসি তাদেরকে, মিনাজ যুলুমাতি ইলান নূর, দুনিয়ার সকল প্রকার জুলুমাত থেকে। জুলুমাত বহু বচন, বলেন জুলুমাত, অসংখ্য অগণিত জুলুমাত। কোন দুনিয়াবি গায়রুল্লাহর ভয়, এটাও জুলুমাত। মুনাফিকি জুলুমাত, কুফরি জুলুমাত, মুখস্থ রাখেন এগুলি। বাতিল ফেরকার পিছে ঘোরা জুলুমাত, অন্ধকার। কথা কি বলেন? কি শুধু জুলমুন বললে একটা অন্ধকার ছিল, কিন্তু জুলুমাত, যত প্রকার জুলুমাত আছে দুনিয়াতে, তোমার দ্বারা এমন কোন কাজ হবে না যেটা হবে অন্ধকার। অন্ধকার জগতের বাতিল ফেরকার, বাতিল শক্তি, বাতিল তাগুতি, জালেমের জুলুম, যাবতীয় চুরি ডাকাতের ডাকাতি, খুনির খুন, রাহাজানিকার রাহাজানি, এমনকি বেঈমানদের ঈমান হরণের চিন্তা, ঈমান চোরদের খপ্পরেও সে পড়বে না। এদেরকে বাছাই করে বাছাই করে বাছাই করে আমার আল্লাহ বলেন একটি মাত্র পথ, আমার নূরের পথ, ওটা হলো মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমার আখেরি নবী এবং আমার নবীর সাহাবায়ে কেরামের মতের সাথে যাদের মত মিলবে, ওই নূরের পথে তুলে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। নূরের পথে তুলে নেওয়ার দায়িত্ব কে নিয়েছেন? তাহলে ওই ব্যক্তির আর কোনো ভয় নেই, যার কারণে সে ওলি, যার কারণে সে তার দ্বারা কুফরি হবে না, তার দ্বারা মুনাফিকি হবে না, তার দ্বারা অহংকার হবে না, তার দ্বারা মিথ্যা লানাত আল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত, এই লানতগ্রস্ত তাকে হতে হবে না। মুযাবযাবিন, লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা, এদিকেও নয় সেদিকেও নয়, শুধু দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য সত্যের দুশমনি করে এবং মানুষের বাহবা পাওয়া এবং জাহির করার স্বার্থ নিজের মনের মধ্যে সে লালন করে, এ ধরনের মানুষ কখনো ওলি হবে না। এরা কাফের মুশরিকের সাথে একসাথে জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা মান ফীহি খরদালিন মিন কিবর, ওই ব্যক্তি জান্নাতে ঢুকবে না যে ব্যক্তির ভিতরে সামান্যতম অহংকার বিরাজ করবে। কথা কি বুঝতে পেরেছেন? তো আল্লাহ বললেন ওই মুমিনের ভয় নেই, যেই মুমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ওলি হয়ে গিয়েছে। কি হয়ে গেছে?
বাংলার সমস্ত মানুষগুলো শুনুন, লাইভ দিয়েছি, লাইভের ভিতরে ইন্টারনেট রেডিও দিলাম, টিভি দিলাম না। টিভি দেওয়াটা জুলুমাত, কারণ এটা আল্লাহর হুকুম নেই, নবীজির হুকুম নেই, খোলাফায়ে রাশেদার হুকুম নেই, সাহাবায়ে কেরামের হুকুম নেই, আইম্মায়ে মুজতাহিদিনের হুকুম নেই, চার মাযহাবের কোনো আলেমের হুকুম নেই, চার তরিকার কোনো ওলির হুকুম নেই। চ্যালেঞ্জ রইল, বাংলার কোনো হালাল সন্তান এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না। যার মধ্যে হুকুম নেই সেটা কি? জুলুমাত। সেটা কি? জুলুমাতের ভিতরে থাকলে সে কি হবে? তার ওলি কে হবে? দেখেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। শোনে না, ও যারা বাতিলের পথে আছে, উপরে লেভেল মুসলিম, ভিতরে কুফরি। উপরে লেভেল মুসলমান, মুমিন, পাকা টুপি আলা, নারী আলা, জুব্বা আলা, পাগড়ি আলা, মসজিদে মসজিদে ঘুরতে ঘুরতে বইয়ের হক শেষ। উপরে লেভেল শুধু মুমিন মুসলমান, ভিতরে কুফরি। নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো, মাটির মানুষ, নবীর দুশ্মনী। কথা বলে, জঙ্গিপনা করে, সন্ত্রাসীপনা করে, মানুষ খুন করে, নিজের দলের স্বার্থে, সাম্প্রদায়িক হয়ে নিজের দলের স্বার্থে অন্যের মাহফিলগুলো নষ্ট করার চেষ্টা করে, কোরআনের মাহফিলে বাধা দেয়, মৌলবি দাবি করেও। এই ধরনের মানুষ কিয়ামত পর্যন্ত হেদায়েত পাওয়া সম্ভব নয়। ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমার আল্লাহ বলেন, একমাত্র কাফের সম্প্রদায় যারা, তারাই কোরআনের সঠিক কথা নিজে শোনা এবং অন্যকে শুনতে বাধার সৃষ্টি করে থাকে। মুসলমান বাবাজিরা, এরা জুলুমাতের মধ্যে রয়েছে। কিসের ভিতরে? আল্লাহ বলেন, এদের কারা ওলি হবে? এদেরও ওলি আছে, যদি এরা পীর অস্বীকার করে, কিন্তু এরাও পীর মানে। এরা কি মানে? জোরে বলুন, কি মানে? এরাও পীর মানে। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। এদের পীর কারা? এদের শায়েখ কারা? এদের মুর্শিদ কারা? এদের ওলিয়া উলিয়া কারা? আল্লাহ বলে দিলেন, ওরা সাধারণভাবে হক পীরদের দুশ্মনী করবে, কিন্তু বাতিল পীরের সাথে থাকবে। এদের পীর হলো তাগুত, এদের পীর হলো বর্তমান সময়ের, সেই সময়ের রাজা বাদশারা, যারা হারামের মধ্যে মশগুল, যারা কুফরি আকীদায় মশগুল, তারাই হবে তাদের পীর। এক সময় বিএনপি যখন জোটে আসবে, জোট নেমে বিএনপির সাথে মাল কামাই করবে। আবার যখন আওয়ামী লীগ আসবে, হেফাজত নামে মাল কামাই করবে। দিবে না মাল, ভাস্কর্যের নামে মিথ্যা আস্ফলন দেখায় মানুষকে দেখাবে আমরা আল্লাহওয়ালা, কিন্তু আল্লাহ পাক বলেন, তোরা সবচাইতে বড় মুনাফিক। আউলিয়াহুমুত তাগুত। এই তাগুতটা কারা? জালিম শাসক গোষ্ঠী। কথা বলে না কেন? যারা কোনো ধর্মের বালাই নেই, ইসলাম শুধু লেবেল, কিন্তু ভিতরে ইসলাম মানে না। এই সমস্ত তাগুতেরা হবে তাদের শক্তি আধার। তারা বলবে যে আমরা পাওয়ারে নাই, পারে পাওয়ারে আসি তখন দেখা যাবে। আল্লাহ কয়, তোর পথ তো ওরাই, তোর পথ তো আমি না। আমি তো বলেই দিয়েছি, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আমি তো বলেই দিয়েছি, তোদের তাগুত পাওয়ার হবে তোমাদের পাওয়ার। আজকে দেখবেন মাঝে মধ্যে কোনো কোনো ডেলিভারি মুন্সি কয়, আশরাফ সিদ্দিক ধরে না, জানো সরকারি দল করে, পাওয়ারে আছে। কি পাওয়ারে আছি আমি? দেখা যাবে যখন আমরা পাওয়ারে আসি। তার মানে এখন ওরা আল্লাহর বান্দা নেই, কারণ ওদের বলি এখন আল্লাহ। যখন ওরা পাওয়ারে আসবে তখন কবে যে হ্যাঁ এখন আমার পাওয়ার আল্লাহ।
মানে ওরা দুনিয়ার পাওয়ারে চলতে চায়, তাগুতের পাওয়ারে চলতে চায়, কিন্তু মালিকের পাওয়ারে চলতে চাইবে না। কারণ আল্লাহ বলেছেন, আমি তোদের ওলি নই, আমি তোদের মুর্শিদ নই, আমি তোদের বন্ধু নই, তোদের বন্ধু শয়তান। সুতরাং শয়তানের ল্যাপোস করে তোর জিন্দেগি কাটবে। কার কত তেল মালিশ করবে, তেল মালিশ করতে করতে ডামকে ডাম তেল শেষ। তারপরেও কয় যে কিছু দেয় না, দিলেই তো আমরা মুখটা বন্ধ করি। এই দেখুন এখন ঠান্ডা হয়ে গেছে, খালি চিন্তা কখন প্রধানমন্ত্রী আমার সাথে বসবে। কারণ আমাদের চুক্তি শেষ হয়ে গেছে, আগেকার চুক্তি তো শেষ, এখন নতুন একটা চুক্তি হওয়া দরকার, যার মধ্যে আমরা কিছু পাবো। এর মধ্যে আল্লাহর কোনো সন্তুষ্টি নাই। আল্লাহর কসম, আল্লাহর সন্তুষ্টি এদের উদ্দেশ্য নয়। এদের উদ্দেশ্য দুনিয়ার মাল কামাইয়ের ধান্দা, দলের প্রতিষ্ঠা এবং নিজেদের নফসানিয়াতের গোলামি করা, নিজেকে জাহির করা। আমার কত ভক্ত, কত রকমের আমি এখন গিনিস বুকে স্থান পাচ্ছি। আমার আল্লাহ কয় গিনিস বুক, ওটা খ্রিস্টানদের, ইহুদি নাসারার বুক, ওরাতে তুই স্থান পাবি, কিন্তু আমার কাছে তোর স্থান নাই। যে কষ্ট হচ্ছে, গিনিস বুকে স্থান পায়। এখনকার মুন্সি বলে গিনিস বুকে স্থান পাচ্ছে। গিনিস বুক কি তাও জানে না, গিনিস বুকটা যে কি জিনিস তাও জানে না। এটা ইহুদি নাসারাদের একটা প্রতিষ্ঠান, যেই জায়গা থেকে শুধুমাত্র তাদেরকেই করা হয় যারা ওদের কাজ করে। কথা কোনা দেখেন, ওদের পক্ষ হয়ে যারা কাজ করে। দুদিন বান্দা কলমা সুন না পায়, শ্মশান না পায় গোর, চতুর্দিকে থাকে সব আমার ভাই। 72 ফেরকাও আছে, হক ফেরকাও আছে। হকও ভাই, বাতিলও ভাই। আমার আল্লাহ কয় তুই তো মাঝখানে ডুববি রে, কোন জায়গায় যাবি? রাস্তার মাঝখানে তল তো দেখি। ট্রাক বাবাজি কয় কোন সাইডে তুই, ডানেন না বামে, সেদিকে যা করেন মাঝখানে। ট্রাক কবে এখন দাঁড়ে থাক, আমি একটু দেখতেছি। বলেন না কেন? মন খারাপ হচ্ছে আপনাদের? ট্রাক কি বলবে? দাঁড়ে থাক, আমি দেখতেছি। তুই ডানেও নয় বামেও নয়, তবে আমি একবার সেই স্টেট কাট মারবো। দিল সাইড দিয়ে, ওর মাঝখানে থাকার হয়ে গেল। উম্মাত ওয়াসাত হয়ে গেছে মাঝখানে। সব গোষ্ঠী যেন আমাকে লাইক করে, সব গোষ্ঠী যেন আমাকে ভিউ করে, সব গোষ্ঠী যেন আমার সাবস্ক্রাইবার হয়, সবাই যেন আমাকে চিনে, জানে, বোঝে, মানে এবং লাইক করে। তবেই না আমি দুনিয়ার মানুষের কাছে স্থান পাবো। আমার মালিক বলে, তুই যদি আমার হতিস তাহলে তোকে এত চিন্তা থাকতো না, তুই একমাত্র আমার কাছে নিজেকে চিনাতিস। আমি কে? আমার আল্লাহ বলে, আমি কে? তুই জানিস না আমি কে? তুই তো কোরআনের আয়াতও পড়েছিস, তুই তো কোরআনের আয়াতও পড়লি। ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। এই আয়াতের উপর তোর কি বিশ্বাস ছিল? আমার আল্লাহ বলেন সূরা আরাফের ভিতরে, শুনে নাও। কষ্ট হচ্ছে নাকি? শুনে নাও। আবার সূরা হুদের মধ্যেও আসছে, একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ বলেন, আমি তোমাদের কেমন জানি, কেমন বুঝি। এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, এই 3 ভাগ পানির অথাল তলদেশে, এমনকি পৃথিবীর নিচে পাইপ পিতলেই পানি বের হয়। এর 10 জগৎ, পাতালপুরীর জগতেও যদি কোনো জায়গাতে ছোট্ট একটা পিপিলিকাও থাকে, প্রাণীও থাকে, শুকনা বা ভিজা কোনো বস্তু থাকে, ওইটাও তোমার মালিকের জানার ভিতরে। উসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান সমুখ আর জমিনের ভিতরে যেখানেই যত পাথর, যত রকমের চিজ আসবাব, সবাই তো আমি আল্লাহর তাসবিহ করে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই তো আল্লাহর তাসবিহ করে, তুমি চিনতে পারো না, কারণ তোমার মধ্যে ওই জ্ঞান নাই। ছোট্ট একটি মাসুম সন্তান, আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহির একটা সন্তানের গল্প করব, শুনবেন? দেশ বিদেশ থেকে বাবাজিরা আপনারা রয়েছেন আমাদের সাথে। কোথায়? আমেরিকান কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি, অস্ট্রেলিয়ান কান্ট্রি, তারপরে আপনার এশিয়ান কান্ট্রি, সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। গত রাত্রিতে ছিলাম, আমার ওয়াজ আমি তুলে দিয়েছি আমাকে 1:30 রাত 1:30 তুলে দিল। তারপরেও ছেলেরা ভিউয়ে দেখতেছে, প্রায় 140টা জায়গা দেশ থেকে আমাদের ওয়াজ শুনতেছে।
রাত 1:30 ওয়াজ হবে, ঘুমিয়ে যাওয়ার কথা সবাই। কিন্তু 140টা জায়গা থেকে একজন না, কিন্তু এক এক জায়গা থেকে 200, 500, 100 একসাথে বসে থাকে ওয়াজ শোনে। আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীর প্রত্যেক প্রায় দেশ থেকে, বাংলার প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে, কোথায় বরিশাল, ভোলা, কোথায় আপনার সাতক্ষীরা অ্যাডভোকেট আসছেন মাশাআল্লাহ, কোথায় সাতক্ষীরা, কোথায় দিনাজপুর, কোথায় আপনার সেই ভোমরা বর্ডার, কোথায় সেই পাহাড়ের উপর ডিস্ট্রিক্টগুলো, যেই ডিস্ট্রিক্টের উপরে কয়েক মাইল উপরে পাহাড়ের উপরে ডিস্ট্রিক্ট খাগড়াছড়ি, কলা বলেন এখানে খাগড়াছড়ি, তারপরে আপনার রাঙ্গামাটি, বান্দরবন, নাইখংছড়ি, কক্সবাজার, বিভিন্ন জায়গাগুলোতে, এমনকি চরের মধ্যে যেখানে এখনো সংযোগ নাই নৌকাতে যাতায়াত করে, চরতে আপনারা যাবেন দেখবেন, এই যাওয়ার পথে গাড়ি যখন যায় এই আপনার যমুনা সেতুর উপর ওঠে, দেখবেন চরের মধ্যে ছোট ছোট বাড়ি দেখা যায়, মনে করে ভাসতেছে, আসলে ভাসমান নয়, কিন্তু ওরা অনেক মানে টাকাওয়ালা মানুষ। কয় হুজুর আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছে যে আমরা খাইয়ে শেষ করতে পারি না, কোনো জমি ছাড় দেওয়া লাগে না, যা লাগায় তাই হয়, বাদাম হয়, আলু হয়, গম হয়, ধান হয়, সব হয়। নিয়ে গেল 1.5 ঘন্টা না 2 ঘন্টা বোধহয় নৌকাতে নিয়ে গেল আমাকে। নৌকাতে গিয়ে দেখলাম হাজার হাজার মুরিদ আমাদের ওখানে, মানুষের ঢল, একটা স্কুল কলেজ মাঠ। আমি বললাম যে আপনারা এখানে কি করে চিনলেন, আমি তো জীবনে এদিকে আসিনি। কয় হুজুর আপনি না আসেন, আমরা তো আপনাকে চিনি, আমাদের প্রত্যেকের মোবাইলে বলো আপনার ওয়াজ আছে। তাহলে ছবি ভিডিও কই গেল? আমি তো ছবি ভিডিও দেয়া লাগলো না, কথা বলে না। সব জায়গাগুলোতে মানুষগুলো খেয়াল করুন, চরের মধ্যে থাকুন, পাহাড়ের উপর থাকেন, দ্বীপের মধ্যে থাকেন, সাগরের মাঝখানে দ্বীপে থাকেন, বদ্বীপের ভিতরে থাকেন, অথবা সাগরে দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর মেরিন সৈনিক যারা, মেরিন ইঞ্জিনিয়ার যারা, এরা ছেলেপেলেরা, আমার বাংলাদেশে অনেক মেরিন ইঞ্জিনিয়ার আছে। আমাদের এই যে এই যৌথ বাহিনী, বিমান বাহিনী মুরিদ, ওনার ছেলেও বিদায় নিয়ে গেল, উনিও মেরিন ইঞ্জিনিয়ার, জাহাজের মধ্যে থাকে, 6 মাস জাহাজের মধ্যে, পানির মধ্যেই বাড়িঘর। প্রত্যেকটা জায়গায় আমাদের কাজ চলছে, পুলিশ বাহিনীতে, আর্মি বাহিনীতে, হাত তোলাবো না। সব বাবাজিদেরকে আমার দোয়ার মধ্যে শরীক করছি, আল্লাহ রব্বুল আলামিন যেন বাছাই করে করে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য কবুল করে নেন। আমার বিশ্বাস, আমার জাহিরের দরকার নাই, পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন, যার ভিতরে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টিপূর্ণ ইসলাম মানার স্পৃহা রয়েছে, ব্যাটারি আছে কিন্তু চার্জ নাই, কথা বলে না, ব্যাটারি আছে কিন্তু চার্জ, এই চার্জ নাই বলে সে লড়তে পারতেছে না, কোন দিকে যাব, কোনটা মানবো। এই জন্য কোন একটা দলের মধ্যে ঢুকছে। বাবা, দলের মধ্যে ঢোকা আপনার জন্য অপরাধ নয়, কিন্তু বাছাই করতে ভুল হয়েছে। কি বলেন না কেন? বাছাই করতে যাবেন, আপনি নাপাক হয়েছেন, আপনি পাগল হয়ে গেছেন, আপনি কেমনে পবিত্র হব বলেন না? কিভাবে পবিত্র হব? পবিত্র হওয়ার আশায় চারিদিকে পাগলের মতো দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে এক জায়গায় পাইলেন একটা জলাশয়, জানেন না ওই জলাশয় পেশাবার পায়খানার গুদাম, কিন্তু পানি তো নাপাকি সাফ করে, কথা বলে না কেন? এখন জলাশয়ে গিয়ে আস্তে করে গোসল করতেছেন, কিন্তু মনের ভিতরে কই যে পানি ঠিকই, কিন্তু দুর্গন্ধ করে না, নাকের ভিতরে দুর্গন্ধ থাকবেই, কিন্তু অন্য পানি পায়নি, যার কারণে সে ওটা দিয়েই কাজ সারাচ্ছে। হঠাৎ করে একদিন দেখলো টিউবওয়েলের পানি, সাবমার্সিবলের পানি, অথবা নদীর পানি বা সাগরের পানি, ওই মানুষটা গন্ধ জলাশয় বাদ দিয়া যখন সাগরের পানি অথবা টিউবওয়েলের পানি, সাবমার্সিবলের পানির দিকে দৌড় দিবে, ওর অতীত জীবনের ভুল মাপ ওই জায়গাটা নেকি দিয়া আমার আল্লাহ পরিবর্তন করে দেবে।
সে এতদিন নাপাক হতে নাপাক থেকে পাক হওয়ার আশা ছিল, মালিককে পাওয়ার আশায় সে একটা দলে ঢুকেছে। ওই দলটা ছবিও করে, ভিডিও করে, টিভি করে, নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে, নিজেদের জাহির করার জন্য এক এক সময় এক এক দল সাজে, এক এক সময় এক একটা তাগুতের সাথে লিয়াজু করে দুনিয়ার মাল কামাই করে। আমাদের ভোট দিলে নবী ভোট পাবে, আবার পীর সাহেবও দাবি করে, হরতাল লং মার্চকে ইমানি দায়িত্ব বলে চালায়। আর ঈদে মিলাদুন নবী মিলাদ কিয়ামের তবারক খায়া বাপের সাথে ঘুরতে ঘুরতে প্যান্টুল খুলে গেছে, আর সেটাকে দিচ্ছে ফতোয়া বেদাত শিরক। ওলিয়া উলিয়ার পিছে ঘুরেছে, বাবার সাথে দাদার সাথে বাংলার জমিনের প্রতিটা মৌলবী মুন্সি ওলিয়া উলিয়ার পিছে পিছে ঘুরেছে। আজকে হঠাৎ করে দেশ বিদেশের বিভিন্ন খাবার পেয়েছে, এখন অলিদের বিরোধিতা শুরু করে দিয়েছে। এইটা যখন ওই মানুষটার ভিতরে প্রমাণ হয়ে গেল, ওই মানুষটা এবার যাবে ওই জায়গায় যে ব্যক্তি আমার নবীর প্রেমিক, নবীর দুশমন নয়। বাবারে আমার, পানি তো থাকবেই। সারা বাংলাদেশে 72টি জলাশয় থাক, 72,000 জলাশয় থাক, 72 কোটি জলাশয় থাক, কিন্তু ওই জলাশয়ের কানেকশন যদি পেশাব পায়খানার সাথে লাইন করা থাকে, আপনি নিজে নাপাক, পানি পাক নয়, ওটা নাপাক। নাপাক পানিতে গিয়ে ওযু গোসল করে নাপাক আরো ডবল হয়েছেন, বুঝতে পারেন নাই। এবার আপনি টিউবওয়েল পেয়েছেন, দৌড় দিয়ে টিউবওয়েলে যান, অথবা সাবমার্সিবলে যান, অথবা গভীর নলকূপ ডিপের মধ্যে যান, অথবা নদীর কাছে যান। কারণ হচ্ছে আপনি যখন ওই পানির চোখে দেখবেন, তখন জলাশয়ের দুর্গন্ধটা আপনার ধরা পড়বে। এই ধরা পড়ল, এবার আপনার মাথায় মগজে ওই যে ব্যাটারি ঢোকানো ছিল, ব্যাটারি আছে কিন্তু চার্জ না, এটা হকের ব্যাটারি। কথা বলেন না কেন? হকের ব্যাটারি চার্জ ওঠে নাই, কারণ চার্জার মেশিন পান নাই। চার্জ নিতে গেলে অবশ্যই কারেন্ট লাগবে, বলেন না কেন? কিন্তু কারেন্ট তো এমনি সাপ্লাই দেয় না, লাইন লাগে, বলেন না বাবা আমার? লাইন লাগবে। এখানে সকেটের মধ্যে আপনি লাইন ঢোকান, এই সকেটের কানেকশন এখানকার সাবমিটার আছে না, এখানে আছে, এখানে উপরে। এটার নাম কি? ট্রান্সমিটার, ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউটর, বিদ্যুৎ বন্টনকারী। এই বিদ্যুৎ বন্টনকারীর সাথে কানেকশন আছে বলে এর ভিতরে আপনি যখন সকেটের মধ্যে লাইন দিলেন, আপনার চার্জ, সারা ব্যাটারিটা চার্জ উঠে গেল। কিন্তু এমন হাজার হাজার 72টা চার্জার নিয়ে আসে আপনি হাজার হাজার সকেটের মধ্যে ঢুকাচ্ছেন, কিন্তু এই সকেটের লাইন পাওয়ার হাউজের সাথে নাই, ওইটার লাইন ওর দলের সাথে, নয়তোবা টিভির সাথে। কথা বলেন না কেন? এখন এই লাইন থেকে চার্জ উঠবে না, শুধু দেখা যাবে আমি লাইন লাগে আছি, বুঝে আসে? আপনি জলাশয় 72 কোটি 72 লক্ষ কোটি থাক, ওইটাতে দুর্গন্ধ, কারণ নাপাকির সাথে ওর সাথে সম্পর্ক। যখন আপনি টিউবওয়েল পাইলেন, এবার টিউবওয়েলের পানি যখন মুখে দিচ্ছেন, এটা কি রে, এতদিন কি খাইলাম? কথা বলেন। সাবমার্সিবলের পানি নিচ্ছেন, এটা আরো মজা। এরপর আবার রিভার্স অসমোসিস, লাস্টে কই এটা তো আরো মজা। যত ভালো জিনিস তত মানুষকে ভালো বানাবে, পেট খারাপ বন্ধ হবে, আমাশয় বন্ধ হবে। কথা বলেন না কেন? গ্যাস ফরম করবে না। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই বাবাজি, আলোচনা মূল বিষয় নয়, বোঝাটা মূল বিষয়। আশরাফ সিদ্দিকী কেউ নয়, হাজার হাজার আশরাফ সিদ্দিকী সারা পৃথিবীতে আছে আল্লাহকে মানার জন্য। বলেন না কেন? আপনি যেখানেই পাবেন এমন একটা সাবমার্সিবলের কাছে যান, টিউবওয়েলের কাছে যান, ছিলেন জলাশয়ের ভিতরে, ছিলেন বাতিল ফেরকার 72-এর ভিতরে, নবীর দুশমনের ভিতরে, যার উপরে শুধু নামাজ রোজার লেবেল, ভিতরে এজিদ বাহিনী। এখন আপনি বুঝতে পেরেছেন এরা এজিদ বাহিনী নবীর দুশমনি করে। হোসেন আমার নবীর আওলাদ, তার বিরুদ্ধে কয়, আবার হোসেনের বিরোধী যে এজিদ তার পক্ষে সাফাই গায়। এটা তো এজিদ বাহিনী, এত বিশাল বাহিনী। ওই যে নামাজ পড়েছিল নবীর পিছনে, তারপরে আল্লাহ ঘোষণা দিলেন ওরা কাফের। কথা কনে কেন?
فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما আল্লাহ বলেন বন্ধু নামাজের লেভেল আছে বিশর বাহিনীর, ওরা রোজা রাখে, ওরা হজ করে, ওরা যাকাত দেয়, ওরা ইসলাম মানার দাবি করে, ওদের টুপিও আছে, জুব্বাও আছে, পাগড়িও আছে, বড় বড় দলও আছে, কিন্তু ওদের একটা জিনিস নাই, সেটা হলো আপনার প্রেম। কথা বলেন না কেন? আপনার মহব্বত নাই। আমার বন্ধু কিয়ামত পর্যন্ত এরকম হাজারো দল আসবে, হাজারো লাখ লাখ কোটি কোটি মানুষ আসবে, যাদের উপরের লেভেল থাকবে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন পড়া, কোরআন শিখানো, হাদিস পড়া, হাদিস শিখানো, কিন্তু আপনার সাথে সামান্যতম প্রেম থাকবে না। আপনার কথা বললে ওদের মেজাজ খারাপ হবে। বন্ধু আমি ঘোষণা দিলাম ১৫০০ বছর আগে, ফালা ওয়া রাব্বিক, না কখনোই নয়, কখনোই নয়। এদের নামাজ, এদের রোজা, এদের হজ, এদের যাকাত, এদের নেফাকাতগ্রস্ত আমলগুলি এদেরকে কখনো মুমিন বানাচ্ছে না। আমি কসম করে বলছি, ফালা ওয়া রাব্বিক, আমি আল্লাহ বলছি, কখনোই নয়। আমি আমার কসম করে বলছি আমার বন্ধু। আল্লাহ বলেন ওরা লা ইউমিনুন, ওরা মুমিন নয়, ওরা বেঈমান। কেন আল্লাহ? আমি আখেরি নবীর পিছনে নামাজ পড়ছে, আমি আখেরি নবীকে সামনে রেখে তারা রোজা রাখছে, আমি আখেরি নবীর সামনে রেখে ওই মসজিদে নামাজ পড়ছে, যেই মসজিদে ১ রাকাত নামাজের মূল্য ১ লক্ষ রাকাতের সমান। ওই মসজিদে নামাজ পড়ছে মসজিদ নববী, যেখানে ১ রাকাত নামাজ বা ১ ওয়াক্ত নামাজ, সেখানে ৫০,০০০ ওয়াক্ত বা রাকাতের চাইতে উত্তম। আমি আখেরি নবীকে আপনি নবীদের নবী বানাইছেন, সাইয়্যিদুল মুরসালিন বানাইছেন, সমস্ত নবীদের সরদার ইমামুল মুরসালিন বানিয়েছেন, রহমাতুল লিল আলামিন বানিয়েছেন। সেই রহমাতুল লিল আলামিনের পিছনে ওরা মসজিদ নববীতে বা কাবা ঘরে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, কোরআন পড়ছে, কোরআন পড়াচ্ছে, হাদিস পড়ছে, হাদিস পড়াচ্ছে। এরপরে ওরা কেন মুসলমান নয়? কেন আপনি কসম করে বলছেন আল্লাহ? এটা জিজ্ঞাসার দরকার হলো না, তার আগে আমার আল্লাহ উত্তর দেন, হাত্তা ইউহাক্কিমুকা, কা মানে নবী, কা মানে কে? বন্ধু আপনি যা ফয়সালা দিয়েছেন, আপনি যা রায় দিয়েছেন, আপনি যা হালাল বলেছেন, আপনি যা হারাম বলেছেন, আপনি যা জায়েজ না জায়েজ বলেছেন, আপনি যে রায়টা দিয়েছেন, আপনি যে বিচার করেছেন, এই বিচারটা যদি বিনা সন্দেহে, বিনা যুক্তিতর্কে, বিনা কোন রকমের যুক্তিতর্ক সেট করে, সন্দেহ পোষণ না করে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য অন্তরস্থল থেকে যদি ওরা আপনার দেওয়া একটা ফয়সালা মানতে না পারে, ওরা আপনার পিছে কাবা ঘরেও ইসলাম মানলেও আমি আল্লাহ কসম করে বলছি ওরা মুসলমান নয়, ওরা বেঈমান। সূরাতুল নিসা ৪ নম্বর সূরা ৫ নম্বর পারা মদিনা অবতীর্ণ সূরা ৮৬ এখন আপনারা প্রচার করেন তো হুজুর খুব নামাজি, কিন্তু নবীর দুশ্মন। কথা বলে না, কি হলো বলেন, আমাকে বুঝাই দিবেন তো? আমি তো কোরআন বলছি, বানানো গল্প করলে মনুষ্যরা আসো, দেখো তোমরা আমার নবীর কোন কোন ফয়সালা তোমরা মেনেছ, আমি দেখতে চাই কোন ফয়সালা তোমরা মেনেছ। ফয়সালা মানো না, মানুষকে বলো আমরা হক্কানি আলেম। হক্কানি আলেমের সংজ্ঞা কি? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সূরা ফাতিরের ২৮ নম্বর আয়াতে আল্লাহ হক্কানি আলেমের সংজ্ঞা দিলেন, ওই ব্যক্তি হক্কানি আলেম, সেই লিটারেট হোক বা কলম হোক,
আমার নবী দুনিয়ার কোন স্কুল কলেজে পড়েন নাই, তবুও তিনি উস্তাজের উস্তাজ। মঈনুদ্দিন চিশতি ডক্টরেট কোথায় নিছিল? সাহাবী আবু বকর, ওমর, ওসমান আলী, যাদের জন্য আল্লাহ বলেন তামাসসাকু বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আজ্জু আলাইহা বিন নওয়াজিজ। তোমরা আমাকে মানো, শুধু তা নয়, আমার পর আমার খোলাফায়ে রাশেদা যে সুন্নত জারি করবে, মনে রেখে দিও, খোলাফায়ে রাশেদাকে সার্টিফিকেট দিয়ে যাচ্ছি, তারা আমি এবং আমার আল্লাহর বিধানের বাইরে যাবে না। তাদেরটা দেখতে যদি মনে হয় আমার হাদিসেরও বাইরে, তবুও তাদেরটা দাঁতের এই মারির দাঁত দিয়ে মজবুত করে ধরবে। কি পাওয়ার দিয়ে দিলেন সাহাবীদেরকে! সেই সাহাবাই কেমন কোন কোন ডিগ্রি নিছিল? কথা বলেন না কেন? তবে দাওরা পাস করছিল, মুফতি আজম, ডক্টরেট, পিএইচডি, বিসিএস, ট্রিপল টাইটেল, অনার্স মাস্টার্স, কি কি করেছিল বলেন? এগুলা তো আসলো মাত্র 200 বছর হয়নি। এই যত ডিগ্রি দেখতেছেন, সব ডিগ্রি অস্তিত্ব 200 বছর হয়নি। তারা ছিলেন সবচাইতে বড় ডক্টরেট, যে ডক্টরেট আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আমার নবীর সাহাবায়ে কেরাম এত বড় ডক্টরেট পেয়েছে, এত বড় পিএইচডি নিয়েছে, এত বড় ক্যাডার হয়েছে, এত বড় রকমের মাপের মানুষ তারা। আমি আল্লাহ তাদের সাপোর্ট করলাম, সার্টিফিকেট দিয়ে দিলাম। আমার আল্লাহ বলেন তাদের ঈমানের সাথে তোমাদের ঈমানের যদি মিল হয়, তোমরা হেদায়েত প্রাপ্ত জান্নাতি মানুষ। আজকে আমরা হক্কানি রব্বানি আলেমের সংজ্ঞা দিচ্ছি। হক্কানি রব্বানি আলেম সারাদিন খালি ছবি আর ভিডিও নিয়ে ব্যস্ত। কথা কোন বাবা রাগ করেন, রাগ আমার আপত্তি নাই। দেখা হবে কি আমাদের দিন, কার কোম্পানি কয় দুর্বল, আমার আপত্তি নেই। আজ শুধু কত রকমের ছলচাতুরি চলছে গো। আল্লাহ বুঝাইলেন বন্ধু, আমি তো মুমিনদের ওলি হয়ে গেলাম। আর ওলি যে হয় বন্ধু, কোন জিনিস গোপন রাখতে পারে না, বন্ধুর কাছে প্রকাশ করে দেন। কথা বলেন না কেন? আপনি যে বন্ধুকে বন্ধু বানাইছেন, দিনরাত তার সাথে থাকতে চান, তার সাথে চলতে চান, তার সাথে ফিরতে চান, ওই বন্ধুর কাছে যদি আপনার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে জানা থাকে, ওই বন্ধু চুপ করে থাকবে না, বলে দিবে ভাইজান আমি আপনাকে বড় ভালোবাসি, অমুক জায়গা অমুকের বেটা অমুক এই কামটা করলো, আপনার বিরুদ্ধে ফুসফুসায়া বলল, ওই কথা কিন্তু গোপন থাকলো না। আপনি বন্ধু হন, বন্ধুর কাছে জানিয়ে দিতে পারেন। যে বন্ধু মুহূর্তের মধ্যে স্বার্থ পরিত্যাগ করলে মুখ দুই দিকে হয়ে যায়, কেটে যায়, ছেঁটে যায়, দুশ্মন হয়ে যায়, সেই বন্ধুই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চুপে রাখতে পারলো না, আপনাকে বলে দিতে বাধ্য হলো। আমার মালিক খলেক রব, তিনি দয়ার সাগর আল্লাহ, অন্তরের ভাষাও যিনি জানেন, ওই মালিক কি করে গোপন করবেন তার বন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র। ওমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠা, আরবি ভলিউম প্রথম ফার্স্টেই 26 পারার প্রথম হাদিস। আমার মালিক খলেক রব বলেন, দুনিয়ার মানুষেরা যাকে আমি বন্ধু বানাইলাম, আমার বন্ধু যে হয়ে গেল, আমি যার বন্ধু হয়ে গেলাম, এদের দুশমনি করো না। এদের দুশমনি করলে আমি আল্লাহর দুশমনি হয়ে যায়, কারণ ওটা আমার বন্ধু। আমি ঘোষণা দিয়েছি, ওরা যে কথা বলছে ওই কথাও নিজের স্বার্থে বলে না, আমার স্বার্থে বলে। তোমার 2 নম্বরই স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে বলে, তোমার দলীয় নীতির বাইরে যাচ্ছে বলে, তোমার নফসের গোলামি পূর্ণ হালাল হারাম উল্টা পাল্টা করে ঈমান হারা পজিশনের বিরুদ্ধে যাচ্ছে বলে তুমি দুশমনি করছো। এটা তোমার নফসের তাড়নায় দুশমনি। কিন্তু আমার ওলি সে তো আমার প্রেমে জীবন দিতেও প্রস্তুত রয়েছে, তুই তার বিরুদ্ধে করে কি করবি? আমার দিকে তাকা। আল্লাহ বলেন, ওমান আদালি ওয়ালিয়ান, যে আমার ওলির দুশমনি করে, আমি আল্লাহ ঘোষণা
দিলাম ফাকাদ আযানতুহু বিল হারব। দুনিয়ার কোন উন্নত মানের বন্ধু এক বন্ধুর বিপদ দেখে চুপ করে থাকে না, বরং যুদ্ধ ঘোষণা করে দেয়, আমার বন্ধুর দুশমনি করবে আর আমি বসে থাকবো। হতে পারে না, পারে না, পারে না। আর আমি আল্লাহ সারা জগতের মালিক, আমার বন্ধুর দুশমনি করবি, ষড়যন্ত্র করবি, আমি চুপ করে দেখবো না, দেখবো না। আমার কুদরতি যুদ্ধ তোর বিরুদ্ধে জাহির করে দেব। আমার বন্ধুদের বিরুদ্ধে যাবি তুই? আমার বন্ধু তো নফসের গোলামি করে কোনো কথা বলে না, যার মূল কথাই হবে আল হুব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্যই ভালোবাসা, আল্লাহর জন্যই মন খারাপ করা। সেই ব্যক্তির দুশমনি করা মানে কার দুশমনি করা? আল্লাহর দুশমনি করা। আমার আল্লাহ বলেন কেন? তা আমি বুখারীর হাদিস দিয়ে তোমাদের প্রমাণ দিচ্ছি, আমার হাদিসে কুদসি দিয়ে প্রমাণ করে দিচ্ছি। ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, ওরা ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নামাজ, রোজা, হজ, যাকাত সব আমল করতে 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 এর পাশাপাশি রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে হাজারো নফল ইবাদত দিয়ে ওদের জীবনটা এমন ভাবে ওরা ব্যারিকেড দিয়েছে যে আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে ফেলেছি। গল্প আমার নয়, গল্প আমার মালিকের। বোঝার চেষ্টা করবেন। ইয়াতাকাররুবু ইলাইয়া, আমার নিকটে নিকটতম বন্ধু হয়ে যায়। ইলাইয়া বিন নওয়াফিল, সারা রাত ধরে ইবাদত করে জেগে জেগে। সারাদিন ধরে রোজা রাখার দরকার ছিল না, বছরে 1 মাস রোজা রাখলেই হতো। সারা বছর ধরে রোজা রাখে আমাকে পাওয়ার আশায়। সারা রাত ধরে ঘুমালে কোনো সমস্যা ছিল না, নবীজির সুন্নত আদায় হতো। কিন্তু নবীজির সুন্নত এক জিনিস, আর আল্লাহর কাছে নফল দিয়ে তার ওরিত্ব বাড়ানো এক জিনিস। এই জন্য অনেকেই সিস্টেম নিয়ে আসে, কই কোনো নবী তো সারা রাত জাগেন নাই। এরে ভাই ডের ব্যাটারি, নবীর তো জাগার দরকার নাই, কারণ নবী নবী, তার কোনো র্যাঙ্ক আর ঊর্ধ্ব দিকে হওয়ার দরকার নাই। নবুয়তের র্যাঙ্কের উপর আর কোনো র্যাঙ্ক নাই। সৃষ্টি জগতের ভিতরে তাদের চেয়ে পাওয়ারফুল পজিশন আর কারো নাই। কিন্তু ওলি আউলিয়াদের কে নফল আমলের বিষয় নবী বলেছেন ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফল ইবাদত দিয়ে এরা ওলি হয়ে যায়। নবী তো আর ওলি হওয়া লাগে না, নবী তো র্যাঙ্কই আলাদা। আল্লাহর নবীর শুধু ফরজ, ওয়াজিব, সুন্নতের তিনি হলেন মডেল। ফরজ কেমনে আদায় করবেন, সুন্নত কেমনে আদায় করবেন, কি করে আপনি হুকুম মানবেন, কি করে আপনি নিষেধ ছাড়বেন, কি করে আপনি হুকুম আহকামগুলি মানবেন, এই জিনিসগুলি দিয়ে দেওয়ান, এটাই হলো নবীজির কাজ। নবীজি কোরআন মানতে আসেন নাই, কোরআন মানাতে এসেছেন, কারণ নবী কোরআন দিয়েই তার জীবন গড়েছে। তার পুরা জীবনটাই তো কোরআন, তার পুরা জীবনটাই তো ঈমান, তার পুরা জীবনটাই তো ইসলাম। তাকে নতুন করে কি মুমিন বানাবেন, কি মুসলমান বানাবেন, কি আমল করাবেন, কি কোরআন দিয়ে তাকে মানাবেন? কোরআন তিনি মেনে এসেছেন, কোরআনের প্র্যাকটিক্যাল পুরুষ হিসেবেই নাজিল হয়েছেন। বুঝতে ভুল করা যাবে না। এই জন্য নবীদের র্যাঙ্কটা আলাদা, তাদেরকে নতুন করে মর্যাদা বাড়াতে হয় না, মর্যাদা দিয়ে আল্লাহ তৈরি করেছেন। এই জন্য তাদের গুনাহ নাই, গুনাহ যার আছে সেই ব্যক্তি কিন্তু নিচে নামে। নবীর গুনাহ নাই বলে তাদের নবুয়ত থেকে টেনে নামান সম্ভব নয়। কথা বুঝেন না? কেন নবীদের কেন ইজ্জত কমে না, অথবা ইজ্জত বাড়ানো কোনো জিনিস নাই? আমার আল্লাহ ইজ্জত দিয়েই তাদের পাঠাইছেন। ওই ইজ্জত বাড়ানো কমার ব্যাপার নাই। যাই মানলো জান্নাতি হলো, মানলো না জাহান্নামী হলো, নবী নবী হিসেবে আল্লাহর দিদারে মশগুল হবে। তাদের বাড়ানো কমানো পজিশন নেই, কিন্তু উম্মতের বাড়ন্ত ক্ষমতা আছে না? ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, একটা মুমিন নামতে 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 সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, চতুষ্পদ জন্তু জানোয়ারের নিচে চলে যায়। সূরাতুত 3 খোলেন পেয়ে যাবেন। সুম্মা রাদাদনাহু, বলেন না,
সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিম্ন স্তরে নেমে যায়। কিন্তু এইরকম নেমে যাওয়ার কোনো প্রকার কোন রকমের চিন্তা ভাবনার মধ্যেও নাই নবীরা কখনো নামবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো নামার সম্ভাবনা নাই। ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, এই হাদিসটা নবীর জন্য নয়। নবী কখনো নফল দিয়ে মর্যাদা বাড়াবেন না। নবী আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পরে শ্রেষ্ঠ, মাখলুকাতের শ্রেষ্ঠ হিসেবে নাজিল হয়েছেন, আর বাড়ার কোনো স্থান নাই। কিন্তু একটা মুমিন বাড়বে কমবে, কি বলেন? মুমিনের মর্যাদা বাড়বে কমবে। যার দ্বারা যত মানুষ আল্লাহওয়ালা হবে তার তত মর্যাদা আল্লাহ বাড়াবেন। যার দ্বারা যত মানুষ আল্লাহ থেকে দূরে চলে যাবে তার দ্বারা তত বেশি নিচে নামবে। এই কথা বলতে গিয়ে বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠার ভলিউম 26 পারার ফার্স্ট পেজ, এখানে এই ফার্স্ট পেজের ফার্স্টে আমার মালিক ঘোষণা দেন, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, ওরা নফল ইবাদত করতে 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 আমি আল্লাহর নিকটতম হয়ে যাই। কেমন নিকটতম হয়ে যায়? নিকটতম হয়ে যায় শোনো, তোমাদের কোনো গল্প করা লাগবে না, দুশ্মনী করে ফায়দা পাবা না। তাদের পক্ষ নিলে দুনিয়ার কোন রাজা বাদশার সাথে যার কানেকশন, তার পক্ষ নিলে যদি ভালো নিয়ামত পাওয়া যায়, আমি আল্লাহর সাথে যাদের কানেকশন ওদের পক্ষ নিলেই নিয়ামত পাওয়া যায়, ওদের বিপক্ষে গেলেই বিপদ আসে। আল্লাহ বলেন কেমন রকমের নিকটতম হয়ে যায়? ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, নিকটতম হয়ে যায় কেমন? হাত্তা উহিব্বাহু, ওরা আর আমাকে ভালোবাসা লাগে না, আমি নিজে ওদের ভালোবাসি। বোঝেন তো একটু মজাটা কেমন? আল্লাহ নিজে আল্লাহ বলেন ওরা আমাকে ভালোবাসুক না বাসুক, ওরা ভালোবেসেই তো ইবাদত করেছে। কতটুকু ভালোবাসা ওদের ভিতরে রয়েছে তা তো আমি জানি। ইয়ালামু মা খায়নাতাল আয়ুন, ইয়ালামু খায়নাতাল আয়ুন মা তুখফিস সুদূর, ওদের অন্তরে কি জিনিস গোপন আছে, কতটুকু আমাকে ভালোবাসে সব আমি জানি। আবার ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, এই পৃথিবীর জলস্থলে পানিতে পর্বতে কোথায় কোথায় কি রকমের জিনিসপত্র আছে সব আমি জানি, কে কি করছে তাও জানি। এটাই শুধু শেষ নয়, ওমা তুখফিস সুদূর, অন্তরে যা গোপন আছে তাও আমি জানি। গোপনে মহব্বত করেছে আমার সাথে এটাও আমি জানি, গোপনে দুশ্মনী করেছে আমার সাথে এটাও আমি জানি, গোপনে মহব্বত করেছে আমার ওলির সাথে, ওলি হয়তো জানেই না কিন্তু আমি জানি। সুবহানাল্লাহ। গোপনে আমার ওলির সাথে দুশ্মনী করেছে কিন্তু ওলি জানেই না, আমি জানি। এই জন্য আমি আল্লাহ আর মহব্বতের কথা আমি আমার ওলিকে জানাইয়া দেই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু, আমি তাকে ভালোবেসে ফেলি। আর যখন তাকে ভালোবাসি, ভালোবাসার র্যাঙ্কটা কত দূর দিলাম শোনো, ভালোবাসার র্যাঙ্কটা কত দূর, এইটা শুনলেই সব কমপ্লিট হয়ে যাবে। আল্লাহ বলেন কিভাবে আমার ওলির দুশমনি করবি? দুনিয়ার সকল মানুষগুলি যদি এক হয়ে যায়, কি করে আমার যুদ্ধের সাথে পারবি রে? আমি তো তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, যেহেতু তুই আমার ওলির দুশমনি করতেছিস, ওলির বিরুদ্ধে ষড়যন্ত্র পাকাচ্ছিস, ওলির বিরুদ্ধে শয়তানি করতেছিস, আর দুনিয়ার উলঙ্গ ন্যাংটা মানুষদের পক্ষ নিয়া তুই দুনিয়া কামাইয়ের ধান্দা করতেছিস, দুনিয়ার কাউকে ফাঁকি দিতে পারিস, আমাকে, আমার নবীকে আর আমার ওলিদেরকে ফাঁকি দিতে পারবি না। যাদের ভালোবাসা পাওয়ার আশায় ওলিদের দুশমনী ষড়যন্ত্র করছিস, ওই মানুষগুলোই তোকে একদিন ঝাঁটা দিয়ে বাড়ি দিবে। এটাই হলো আমার পক্ষ থেকে যুদ্ধ। কার পক্ষ থেকে? আল্লাহ বলেন যুদ্ধ করি কেন? অযথাই তো কারো পক্ষ আমি নেব না, নেব না।
কোনো সময় নেওয়া সম্ভব নয়। আমি কোনো অন্যায়কারীর পক্ষ নেব না। আমার ওলির পক্ষ কেন নিলাম? আমার ওলির পক্ষে কেন আমি যুদ্ধ করি? আমি ওলির পক্ষে দুশমনদের কেন আমি শাস্তি দেই? আমার ওলির পক্ষের বিরোধী যারা তাদের কেন শাস্তি দেই? তাদের মহব্বতের মানুষকে কেন আমি নিয়ামত দেই? ঠিক ওই যে দৃষ্টান্ত দিলাম, একটা সকেটের মধ্যে যদি আপনি একটা সকেট থেকে যদি লাইন নিতে চান চার্জিং পাওয়ার, ওই চার্জিং পাওয়ারটা যদি কানেকশন থাকে এখানকার আপনার সাবমিটার অথবা এখানকার ট্রান্সমিটার ট্রান্সফরমার অথবা ডিস্ট্রিবিউটরের সাথে কানেকশন থাকে, এই ডিস্ট্রিবিউটর কানেকশন দেখতে হবে তার কি কোনো কানেকশন আছে কি না। কানেকশন থাকলে এখানে কানেকশন আসবে, কানেকশন কাটা থাকলে ৭২,০০০ ডিস্ট্রিবিউটর কানা, কোনো চার্জ দিতে পারবে না, লাইট জ্বালাতে পারবে না, ফ্যান ঘোরাতে পারবে না। এই জন্য ওই সাবমিটার যেটা ট্রান্সমিটার ট্রান্সফরমার এইটার সাথে পাওয়ার হাউসের কানেকশন আছে কি না এইটা আগে দেখতে হবে। যদি কানেকশন থাকে হাজার হাজার সকেটে আপনি চার্জ পাবেন, হাজার হাজার ফ্যান ঘুরবে, হাজার হাজার লাইট জ্বলবে। কানেকশন কাটা থাকলে শুধু সাবমিটার ওইটা ট্রান্সমিটার পরেই থাকবে, জং ধরে যাবে, কোনো মানুষ আলোকিত হবে না। ওই যে জলাশয়ের কথা বললাম, জলাশয় আপনি দুর্গন্ধ পানির মধ্যে নাপাকের ভিতরে রয়েছেন, হঠাৎ করে টিউবওয়েলের পানি পাইলেন, টিউবওয়েলের দৌড় দিয়ে যখন টিউবওয়েলের কানেকশন নিয়ে নিলেন, এটা আপনাকে নাপাক থেকে পাক বানাইছে। আগেরটা নাপাক আপনাকে ডবল নাপাক বানাইছে। আজকে টিউবওয়েলের পানি ছোট্ট হতে পারে, এর পানির ব্যাসটা আধা লিটার পানি হতে পারে, কিন্তু এটা তো ওর পানি নয়, এটা হলো পাতালপুরের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। পাতালপুরি থেকে বারবার চাপ দেওয়ার পরে পানি উঠে, একজন মানুষকে নাপাকি থেকে পাক বানাই দেয়, আবার পানি ওঠে, আবার একজন মানুষকে নাপাক থেকে পাক বানাই দেয়। এইভাবে একটা টিউবওয়েল, একটা সাবমার্সিবল, একটা ডিপ টিউবওয়েল অথবা একটা নদী মানুষকে নাপাক থেকে পাক বানায়। কারণ টিউবওয়েল, সাবমার্সিবল অথবা আপনার ডিপের কানেকশন পাইপের সাথে, পাইপের কানেকশন পাতালপুরির সাথে, নদীর কানেকশন সাগরের সাথে, সাগরের কানেকশন মহাসাগরের সাথে, পানি শেষ হবে না, পানি নাপাক হওয়ার কোনো সুযোগ নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমানেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। দুনিয়াতে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ওই ধরনের মানুষ থাকবে যারা নামাজ পড়ার দাবি করবে, রোজা রাখার দাবি করবে, হজ করবে, এটা করবে সেটা করবে, কিন্তু সঠিকভাবে আল্লাহ এবং রাসূলকে মানবে না। ইচ্ছা মতো তার জীবনটা জাহির করার জন্য দুনিয়ার মাল কামাইয়ের ধান্দায় দলের স্বার্থে মানুষকে ব্যবহার করবে। নাপাক পানি যেমন কিয়ামত পর্যন্ত নাপাক মানুষকে পাক না বানায়া সিঙ্গল নাপাককে ডবল নাপাক বানায়, এই মানুষগুলিও হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ইমানদার তাদের কাছে যাবে, বেঈমান বানায়া ছেড়ে দেবে, নাপাক করে ছেড়ে দেবে। একটা মানুষ ভালো ছিল, খারাপ বানাই ছেড়ে দিবে। একটা মানুষের ভিতরে একটু হলেও নবী প্রেম ছিল, নবী প্রেমটা নবীর দুশমন বানাই ছেড়ে দেবে। এই যে ব্যাপার ঘটবে, এর ভিতরে যদি আপনি সাবমার্সিবল অথবা টিউবওয়েলের কোনো সন্ধান পান, ওই আল্লাহর ওলির কাছে চলে যান। কুনু মাস সাদিকিন। সত্যবাদী আল্লাহওয়ালাদের মধ্য থেকে সঠিক আল্লাহওয়ালা যারা, নয় ডক্টর আশরাফ সিদ্দিকী, নয় অন্য কেউ, যে কোনো ব্যক্তি আল্লাহওয়ালা হবে। এই আল্লাহওয়ালাদেরকে বাছাই করো। ও তোমাকে তোমার বাতিল জিন্দেগিকে অল্টারনেট করে তোমার পুরা মেমোরি কার্ডটা, তোমার কমপ্লিটলি ওই বিশাল বড় তোমার সফটওয়্যার, তোমার মেমোরি কার্ডটা, এটাকে অল্টারনেট করে ধুয়ে মুছে তোমাকে জাহান্নামী মানুষকে ধুইতে নবী প্রেম আল্লাহ প্রেম দিয়ে ধুইতে নামাজ রোজা হজ যাকাত কবুল যোগ্য নামাজ রোজা হজ যাকাত করায়, দোয়া করে আমার মালিকের কানেকশন, নবীর কানেকশন, আল্লাহর কানেকশন দেওয়ায় তোমার ভিতরে চার্জ উঠাইয়া দেবে। তুমি এবার জাহান্নামী মানুষকে জান্নাতি বানাইয়া ছেড়ে দেবে। জান্নাতি মানুষ বানায় ছেড়ে দিবে। কারণ টিউবওয়েলের পানি যতই ছোট হোক, কানেকশন তার অনেক বড়। এই কানেকশনে কোনো নাপাকি ঢোকার সুযোগ। নদীতে নাপাক হাজার ফেলে দেন, নদীর পানি পাক, কারণ এ বার রিফাইন হয় সাগরের সাথে, মহাসাগরের সাথে।
ডিবের পানিও তাই, কানেকশন। এখন আপনি যে টিউবওয়েল যে জলাশয়ের কানেকশন নিয়েছেন ওটার কানেকশন কোন দিকে নেয়? চারদিকে ঘেরা, আসতেছে বিভিন্ন রকমের ডিজাইনের পেশাব পায়খানা সব ঢুকতেছে ওর মধ্যে। কথা বলে এটা তো আপনাকে পাক বানাবে না। আপনার সিলেকশন ভুল হয়েছে, পানি দুটাই, কিন্তু একটা পাক একটা নাপাকের কাছে গেছেন, এখন পাক পানি সন্ধান পেয়েছেন, খুঁজে বের করেন, ইনশাআল্লাহ আপনার পূর্ব জিন্দেগি নতুন হয়ে যাবে। আমার মালিক বলেন একটা মানুষ না ভুলে যত গুনাহ করেছে 100 বছরের গুনাহ হোক, আমি আল্লাহ তাকে 1 সেকেন্ডে তার গুনার জায়গা নেকিতে পরিবর্তন করে দিতে প্রস্তুত, যদি সে ফিরে আসে। ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। ইমাম মাহদী আলাইহিস সালাম জাহির হয়ে যাবেন ইনশাআল্লাহ, কবে হবে মালিক জানেন। তবে জাহির হলে কিন্তু ওই বাতিল ফেরকার 72 ফেরকার ধান্দাবাজদের সাথে মিলবেন না, তিনি আল্লাহ ওয়ালাদেরকে বাছাই করবেন। বুঝে আসে? তাহলে ওইদের দুশ্মনী করে ফায়দা পাওয়া যাবে? কেন যাবে না? আল্লাহ বলেন হাদিসের ইবারত, কেন আমার ওয়ালিদের দুশ্মনী করলে আমি যুদ্ধ করি? কারণ হলো আমি নিজে ভালোবাসি। আমি যাকে ভালোবাসি তার ভালোবাসার দুশ্মনী করলে আমারও ভালোবাসার দুশ্মনী হয়। কারণ ওরা মুখ দিয়ে কথা বলার কারণে তারা দুশ্মনী করে, কিন্তু কথাটা তো ওর না। কুনতু দেখেন, কুনতু বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, ও বান্দা যা দেখে অন্তরের দৃষ্টি দিয়ে দেখুক, চোখের দৃষ্টি দিয়ে দেখুক, ব্রেনের দৃষ্টি দিয়ে দেখুক, ওই দৃষ্টিটা ওর নয় রে, আমি আল্লাহর কুদরতি দৃষ্টি। ডাইরেক্ট আল্লাহ নিজের দিকে মুতাকাল্লিম করে দিলেন, ওয়াহিদ মুতাকাল্লিম। কুনতু, কুনতু কিসের সিগা? ওয়াহিদ মুতাকাল্লিম। আমি হয়ে যাই বাসারাহুল্লাযী, বাসারাহু তার চোখ, আল্লাযী ইউবসিরু বিহি যেই চোখ দেশে দেখে। হাদিসের ইবারতটা দেখেন, বুখারীর হাদিস। এই বানানো গল্প করা আমার অভ্যাস নেই বাবা। কুনতু হয়ে যায় আমি আল্লাহ, আল্লাহ তো আর হন না, আল্লাহর পাওয়ার দেশে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাখ্যা করে উত্তর দিতে হবে, ব্যাখ্যা করতে হবে। আল্লাহ তো কিছু হন না, আল্লাহ তো আল্লাহ। আল্লাহ কি চোখ হন নাকি? এই যারা কয় আল্লাহর চোখ আছে কান আছে, এদের বলবেন তো আল্লাহর কানটা কেমন ভাই? আপনার মতো না, আপনার আব্বার মতো। চোখ কান তো মালিকের দরকার নেই। মালিক বলেন যে আমি পাওয়ার দেই, আমার পাওয়ার দিয়ে তার চোখ চলে। অর্থাৎ ওই চোখ দিয়ে সে যা দেখে ওই দেখাটা ভুল হয় না, কারণ আমার সাথে কানেক্টেড দেখা। ওই চোখ দিয়ে যে তাফসীর করে, ওই চোখ দিয়ে যা কিছু করে, এটা আমি মালিকের দেওয়া নিয়ামত। এটা কি শেষ? কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, সে যা শোনে ওটা ওর নিজের কান না, আমার কুদরতি কান দিয়ে শোনে। আল্লাহর কুদরতি কান দিয়ে শোনে। আপনি আল্লাহ কি কি শোনে? কই কি না শোনে? আল্লাহর কুদরতি পাওয়ার দিয়ে যদি শোনে, তাহলে ওই বান্দাকে কোনো জিনিস শোনা থেকে আপনি বন্ধ করতে পারবেন না। রাতের অন্ধকারে যেমন আল্লাহ শোনে, আমার মালিক তাকে শোনাই দেন। রাতের অন্ধকারে যেমন আল্লাহ দেখেন, আমার মালিক তেমন দেখাই দেন। রাতের অন্ধকারে যেমন সে অন্তরের ভাষা, অন্তরের গোপন করে, সেটাও আল্লাহ দেখে, আমার মালিক তার কাছে বন্ধু হিসেবে ফাঁস করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো লাইন তার বাদ থাকবে না। কুনতু বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি আল্লাহ তার কান হয়ে যায়, চোখ হয়ে যায়, যেটা সে দেখে, যেটা সে শোনে। এটা সে নিজে করে না, তার নিজের পাওয়ার দেশে চলে না, আমি আল্লাহর কুদরতি পাওয়ার দিয়ে চলে। কারণ কানেকশন আছে এটা মিটার, এই মিটারের কানেকশন পাওয়ার হাউসের সাথে। আমার ওলির কানেকশন আমি আল্লাহর কুদরতের সাথে, আমার নবী প্রেমের সাথে। সুতরাং তার মুখ দিয়ে যেটা বের হচ্ছে, কুনতু লিসানাহুল্লাযী ইয়ানতিকু বিহি, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফি মুসলিম, মুসলিম অপর রিওয়ায়াতে আসছে কুনতু লিসানাহুল্লাযী ইয়ানতিকু বিহি। ওই মানুষটির মুখের কথাতে তুই মাস্তানি করতেছিস, তোর বিরুদ্ধে যাচ্ছে, তোর নফসের গোলামের বিরুদ্ধে যাচ্ছে, তোর 2 নম্বরই কুফরি চিন্তার বিরুদ্ধে যাচ্ছে। তাতে কি হয়েছে? ওই মুখ তো নিজে বলছে না, কুনতু আমি হয়ে যাই লিসান, তার জবান, আল্লাযী ইয়ানতিকু বিহি, যেই জবান দিয়ে সে কথা বলে। ওই কথা আমার কুদরতি কথা, শুধু তাকে আমি রেলো করাই, তার উপর সাবমিট করি, সে কি করে? মানুষের কাছে প্রচার করে। কথাগুলি বোঝার চেষ্টা করবেন। কুনতু লিসানাহুল্লাযী ইয়ানতিকু বিহি, ওই বান্দা যখন আমার হয়ে যায়, আমি যখন তাকে মহব্বত করি, ওই মহব্বতের বান্দাটার চোখ কান জিহ্বা আমার কুদরত দ্বারা নিয়ন্ত্রিত হয়। ওই জিহ্বা দিয়ে যে তাফসীর করে, ওই জিহ্বা দিয়ে কোরআন হাদিসে যে ব্যাখ্যা করে, ওই জিহ্বা দিয়ে আল্লাহ এবং রাসূলের কোরআন সুন্নাহ ইজমা কি আছে যে সঠিক ব্যাখ্যা করে, এই ব্যাখ্যাটা ওর নয়, আমার পক্ষ থেকে ঢেলে দেওয়া নিয়ামত প্রাপ্ত ব্যাখ্যা। যেই নিয়ামত প্রাপ্ত ব্যাখ্যা শুনলে এবং মানলে, আল্লাযীনা আনআমতা
আলাইহিম, নিয়ামত প্রাপ্ত বান্দা হওয়া যায়, হেদায়েত প্রাপ্ত হওয়া যায়, দুনিয়াতে গায়বী মদদ পাওয়া যায়, আখিরাতে জান্নাত পাওয়া যায়। এইটা হলো আল্লাহ পাকের বাণী, কুনতু লিসানাহুল্লাযী ইয়ানতুকু বিহি। এটা হাদিসে কুদসি, বুখারী, মুসলিম। কুনতু আইদিয়াহুল্লাতী ইয়াবতিসু বিহা, ওদের হাতের ধরাকে দুনিয়াবাসী ভয় পায়, কারণ ওদের কথা কেউ দুনিয়াবাসী ভয় পায়। 2 নম্বরেরা, আর 1 নম্বর যারা, তারা খালি মধুর মতো মনে করে। সত্য কথা যে বলবে বাবাজি, ভিডিও দিয়ে প্রচার করার দরকার হবে না। দুনিয়ার যে প্রান্তে আল্লাহকে পাওয়ার আশায় যারা যে দলে থাকুক না কেন, যে পীরের মুরিদ হোক না কেন, ওরা ওই ব্যক্তিকে খুঁজে পাবেই পাবেই পাবে। কারণ আল্লাহর দায়িত্ব দেখে দেওয়া, ওদের দায়িত্ব চেষ্টা করা। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি ভুল করে যে জলাশয়ের কাছে যাক, যে দলের কাছে যাক, যে মতের কাছে যাক, ওদের যদি চেষ্টা থাকে, ওদের যদি তাহাজ্জুদ নামাজের দোয়া থাকে, ওদের 5 ওয়াক্ত নামাজের মধ্যে দোয়া থাকে, ও মালিক, এই শত বিভক্ত মুসলমান দল মতের মধ্যে কোথায় যাব আমি বুঝতে পারছি না মালিক, আপনি দেখায় দেন। ওদেরকে আল্লাহ অথবা নবী অথবা কোনো ওলির মাধ্যমে হয় স্বপ্নে দেখানো হবে, নয়তো তাকে এলকা করা হবে। মন যেন ছটফট করছে, আমি হক কোথায় পাবো? এই হক পাওয়ার আশায় সে চেষ্টা করবে। মালিক বলেন, আমার দায়িত্ব হবে কোথায় গেলে তুই হক পাবি, সেই কানে তোকে পৌঁছায়া দেওয়া। বান্দা প্রচেষ্টাকারী, আল্লাহ হেদায়েত দানকারী, পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, শেষ পর্ব আল্লাহ রাব্বুল আলামিনের হাদিসে ইবারত শেষ হয় নাই, হাদিসে কুদসি আল্লাহ বলেন, ওই বান্দাগুলো আইদিয়াহুল্লাতী ইয়াবতিসু বিহা, ওদের হাতের ধরাটা এত কঠিন, ওরা নিজের হাত দিয়ে ধরে না, আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে ধরে। সুবহানাল্লাহ। কুনতু রাজুলাহুল্লাতী ইয়ামশি বিহা, ওই বান্দাগুলো তাদের পা দিয়ে চলে না, ওরা পা শুধু বাড়িয়ে দেয় মালিকের দিকে মুতাওয়াজ্জহ হয়ে। আমার মালিক বলেন, আমি তার পাকে চালাই আনি। আমার কুদরতি পা দিয়ে চলে, আমার কুদরতি হাত দিয়ে চলে, অর্থাৎ আমার পাওয়ারফুলে পাওয়ার পেয়ে সে চলাফেরা করে। ওই বান্দাদের দ্বারাই দুশ্মনী করবে। এটা কেন বাবা? কারণ আল্লাহ বলেন, ওয়াইদা সালানি আব্দি, এমন বান্দা যখন আমার কাছে কিছু চায়, কারো পক্ষে অথবা বিপক্ষে, কারো পক্ষে দোয়া অথবা বদদোয়া, এটা করার সময় শুধু বাকি, কবুল করা বাকি থাকে না। সঙ্গে সঙ্গে লা উতিয়ান্নাহু, আল্লাহ একবার ডবল কনফার্মেশন দিয়েছেন হাদিসে কুদসি বুখারী, লা, অবশ্যই, উতিয়ান্নাহু, লামে তাকিদ নূরে তাকিদ, অবশ্যই অবশ্যই বান্দার চাওয়াটা আমি আল্লাহ পুরা করে দেই। এই জন্য কোন আল্লাহওয়ালা হক্কানি ওলিয়া উলিয়া তাদের বিরুদ্ধাচরণ করে পৃথিবীতে হাজার চেষ্টা মানুষ করেছে, কিন্তু কেউ টিকে নাই, পারে নাই, কোনোদিন পারবেও না। নামাজ নিয়ে টেনশন করবে না। কিছু কিছু মানুষ আমি হয়তো বলছি যে আপনারা তোমার ভাবতেছেন নামাজের সময় তো চলে গেল, সব জায়গায় নামাজ শো একটা হয়ে গেছে, হুজুর আপনি ওয়াজ করতেছেন, ব্যাপারটা কি? বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাঈ, সিয়াসাত্তার হাদিস সহ আহলে সুন্নাতুল জামাতের সকল আলেম একমত, তারজি প্রাপ্ত মত, জুমা এবং জোহরের নামাজের ওয়াক্ত থাকবে আসরের আজান পর্যন্ত। আমার গল্প দিয়ে আমি চলি না, নিজস্ব নাফসের গোলামি করি না। আসলাম, একামত হয়ে গেল, আল্লাহু আকবার করে ডান দিকে বাম দিকে সালাম দিয়ে বাড়ির দিকে চলে গেলাম, কারোর সাথে দেখাও নাই, সাক্ষাৎ নাই, চলে গেলাম। আমার কি ঠাকা সমস্যা আছে? আর আমি ঘুম পারবো, এত কাছাল কেন? উদ্দেশ্য হচ্ছে এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরাজে সাত সলে তোয়াদ বেরিয়া, 1 ঘন্টা কাল হক্কানি ওলির চেহারার দিকে তাকিয়ে আল্লাহর ওলির সোহবতে আল্লাহকে পাওয়ার আশায় যদি ওলির সোহবতে থাকে, এই 1 ঘন্টা আমার আল্লাহ ইচ্ছা করে দিতে পারেন 100 বৎসরে পুরা জীবনটা অল্টারনেট করে 100 বৎসরে পুরা জীবনের একটা পরিপূর্ণ নফল নামাজ রোজা সওয়াবের কাজ। এটা পেয়ে গেলে কি আপনার অসুবিধা আছে? তবে শয়তানের আছে, কয় না কয়
অবশ্যই শয়তানের সমস্যা আছে। সে বছরের পর বছর মানুষকে ধোকায় রাখছে, হঠাৎ করে 100 বছরের হায়াতের পুরা জীবনের আমল পেয়ে গেল 1 ঘন্টায়। এটা কি শয়তান চায়? এখন দুনিয়াতে কোনো মৌলবী মুন্সি সত্য জেনেও সত্য গোপন করে যখন এইগুলি বিরোধিতা করে, বোঝা যায় মৌলবীর মুখ নয়, এটা শয়তানের মুখ। কথা কি বুঝে আসে? এটা শয়তানের মুখ দিয়ে কথা বলছে, না হলে আমার কাছে নিয়ে আসেন, আমি প্রমাণ করব। কিন্তু আমরা কথা বলছি আমার মালিকের দয়া দিয়ে। আমাদের কথাগুলি মালিকের দয়া, এটা অহংকার নয়, এটা আল্লাহ দয়া করে করাচ্ছেন। আমরা তার গোলাম, গোলামের দায়িত্ব গোলামি করা। আপনার 100 বিঘা জমি, 100 বিঘা জমির ভিতরে জমির ঘাস আগাছা দমনের জন্য আপনি 10টা গোলাম নিযুক্ত করেছেন। এই 10টি গোলামের কোন গোলামকে কোন জায়গার ঘাস সাফ করাবেন, এটা আপনারই নিযুক্ত। কথা কয় না কেন? তবে যে গোলাম গিয়ে ঘাস না তুলে ধান তুলে রেখে আসবে, তার দাম অবশ্য মালিকের কাছে বেশি। হ্যাঁ, ঘাস হলো শত্রু আর ধান আল্লাহর বন্ধু। কথা কম না কেন? এখন গোলাম পাঠাইছে, ওই যা ঘাস তুলতেছে না, ধান তুলতেছে। আসে মালিকে করছে যে হ্যাঁ সাফ করে ফেলছি। কি সাফ করছিস? কয় ঘাস সাফ করিনি, ধান সাফ করছি। তাই ভালোই করছিস, চাকরি তো থাকলোই না, টাকাও পাইলি না, জাহান্নামে যা। আর যেই গোলামটা অতি নিখুঁত ভাবে ফাঁকি না দিয়ে সুন্দর করে ঘাস তুলে সাফ করে বাড়িতে এসেছে, মালিকের দরকার হলে বারবার ডাকবে ওই গোলামকে। ঠিক না? ঠিক। আমরা গোলামি করছি মালিকের, আমাদের কি? মালিক গোলামি করার তৌফিক দিয়েছে, আমরা গোলামি করছি। কোন জায়গার ঘাস কতটুকু হয়েছে, আগাছা কোথায় থেকে দমন করতে হবে, ওটা আমার নয়, ওটা মালিকের দেওয়া সেটিং। যে জমির ঘাস তুলতে হবে, আগাছা দমন করতে হবে, বাতিল ফেরকার আগাছা, ওই আগাছা বাহিনী হাজার চেষ্টা করুক, ওটা ঘাস তুলেই ছাড়বো আমি, ইনশাল্লাহ। বলেন। আর যে এলাকায় এখনো পূর্ণ হয়নি, আরো বাকি আছে, ঘাস আর একটু বড় হোক, বকরি ছাগল বকরি গরু খাওয়ার মতো হোক, তুলে ফেলে দিলে তো শুকে যাবে, ওর সাথে খাওয়ার মতো হোক, তুলে টানে তুলবে, তারপর আলের মধ্যে রাখবে। এলাকাবাসী মানুষেরা তারা গরুর পকেটে দিবে, গরু খেলে কর্মর করে খাবে, রাতের বেলা জাবর কাটে পালিশ বানাবে, ওর গোড়াগুলি শুকাইয়া আবার মাদের চুলের আগুনে পটপটি বানাবে। এরকম সুন্দর পজিশন আগাছা কমপ্লিট না হওয়া পর্যন্ত জমিতে কোনো কামলা লাগানো হয় না। আমার মালিক বলেন, যেখানে তোমার দরকার নেই, ওয়াজ মাহফিল বন্ধ করতে পারতেছে বাতিল 72 ফেরকার চোর ডাকাত, সেখানে এখনো আগাছা পূর্ণ হয়নি। যখন পূর্ণ হবে তখন আমি আল্লাহ তোকে লাগিয়ে দিব, টেনশন করিস না। আমার মালিক বলেন যে যারা কোরআনে বাধা দিচ্ছে, কোরআন সুন্নাহ পড়তে নিষেধ করতেছে, বাধা দিচ্ছে, শুনবেও না, শোনাতেও দিবে না, বাতিল 72 ফেরকার টুপিওয়ালা দাঁড়িয়ে হাব্বালা জুব্বালা চোর ডাকাত, এরা তো মুসলমান দাবি করে আছে। কিন্তু আমি আল্লাহ সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতে, 24 নম্বর পারে 26 নম্বর আয়াতে আমি আল্লাহ ঘোষণা দিয়ে রাখলাম, ক্বাল আল্লাযিনা কাফারু, আমানু নয় কাফারু। কথা কি বুঝতে পেরেছেন? ওরা ওই দায়িত্ব পালন করুক। ওদের পাপের কল যখন পূর্ণ হবে, ওরা 40 বছর ধরে একটা মানুষের সাইজ করে রাখবে দলের পক্ষে। আমার কামলাকে আমি 1 রাত পাঠাবো। কয় রাত? 1 রাত। দিনাজপুরে বীরগঞ্জে গেলাম, ওখানে আমার মাহফিলে প্রায় 1000 আলেমই ছিল বসা। বাতিল ফেরকা আলেমরা আল্লাহর দয়ায় তারা কয়, হুজুর আপনি আমাদের আপনার হাত দিয়ে টুপি পরে দেন। মাদ্রাসার নাম ছিল অন্য, আমার মাদ্রাসার নাম দিয়ে দিল সিদ্দিকিয়া সুন্নিয়া মাদ্রাসা। ওরা করেছিল 40 বছর মেহনত করি ভাই, ভঙ্গি ছাড়ি ভাই, ছেড়ে দাও ভঙ্গি, চলে যায় টুঙ্গি। আমার আল্লাহ কই যায় দেখ তো জাহান্নামী বানাচ্ছি, চোখ নাই। ইসলামকে মানার জন্য তুমি দাওয়াত দাও, সারা জীবন দাওয়াত দাও, আমার কোনো আপত্তি নাই। তোমার এলাকার মানুষকে নামাজের দাওয়াত দাও, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, আল্লাহ মানো, নবী মানো, হক ওলির কাছে বায়াত হও, খেলাফতের পক্ষে শক্তি হও, ইমাম মাহাদির পক্ষে শক্তি হও, দাওয়াত দিতে থাকো। কিন্তু গেছে চলো ভাই চিল্লাই, এটা আবার কোন নবীর দাওয়াত? হ্যাঁ, কথা করছেন না কেন? এটা তো তোমার দলের দাওয়াত। চিল্লাই গিয়ে নামাজ পড়া যায়, বাড়ির মসজিদে নামাজ পড়া যায় না? তাহলে তুমি চিল্লাতে যাচ্ছ কেন? উদ্দেশ্য তোমার আল্লাহ এবং নবী নয়, তোমার দলের চামচাগিরি করা।
কারণ যখনই তুমি চিল্লাই যাবে তখনই তোমার স্ত্রী 40 দিনই হোক আর 120 দিনই হোক তোমার থেকে আলাদা থাকবে। আর তোমার স্ত্রীকে অলি বানাইছো তো সারাদিন খালি জেকের ফেকের করবে, কথা কন্যা দেখেন না, বাড়ি বাড়ি যাবে, ঘর ঘর যাবে, বন্ধুরা আসবে, অমুক আসবে, তমুক আসবে, মোবাইলে পরকিয়া হবে। এক সময় নাই আসে কানবা, কয় হায় রে গেলাম আল্লাহ রাস্তায়, আমার বউ গেছে ফিসাবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। প্রশ্ন হলো হক কে আদায় করবে? আপনি আপনার চাকরির দেওয়ার দায়িত্ব দিয়েছেন একজন, আপনি ব্যবসার দায়িত্ব দিয়েছেন আরেক জায়গাত, আপনার বইয়ের দেওয়ার দায়িত্ব কাক দিয়েছেন? কথা বলেন না কেন মুসলমান? এগুলি করছেন কেন? কে শেখাইছে আপনাকে? কোন নবী শেখাইলো? আপনি কি করছেন? আপনি আমার নবীর ইসলাম মানেন না আপনি দলের ইসলাম মানেন? দলের ইসলাম বাদ দেন বাবা। দলের ইসলাম মানে সাম্প্রদায়িক। দলের ইসলাম মানে কি? আল্লাহর ইসলাম মানেই হলো মুসলিম, আল্লাহর ইসলাম মানেই হলো মুমিন, আল্লাহর ইসলাম মানেই হলো হক্কানি ওলি। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালার সাথে হয়ে যাও। সূরা তাওবার 119 নম্বর আয়াত। এখানে আর কোনো ছলচাতুরি নেই। 40 বছর ধরে খালি গলার মধ্যে দড়ি লাগায় তোমার পিছে টেনে নিয়ে বেড়াও। আশরাফ সিদ্দিকীর মতো কামলা আল্লাহর দয়া তোমার এলাকায় একবার যাবে, প্রতিদিন যাবে না, একবার। 40 বছরের মেহনত কবর হবে, ওই বান্দাটা গলার দড়ি ফেলে দিয়ে আল্লাহর সন্তুষ্টির দিকে দৌড় দেবে। কয়টা দেখতেছে আমার কাছে? আসো। হাজার হাজার মানুষ আল্লাহর পথ পাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমার পথ নয়, আল্লাহর কসম, ডক্টর আশরাফ সিদ্দিকী কেউ নয়। আশরাফ সিদ্দিকী একজন ব্যক্তি, হাজার হাজার আশরাফ সিদ্দিকীকে মুহূর্তের মধ্যে কবরে ঢোকানো মালিকের 1 সেকেন্ডের ব্যাপার লাগবে না। হাজার হাজার আশরাফ সিদ্দিকীকে মুহূর্তের মধ্যে তৈরি করতেও মালিকের 1 সেকেন্ড লাগবে না। শুধু আমাদের কামলার যে পজিশনটা দিয়েছে এটা মালিকের দয়া, তিনি দয়া করেছেন, যার কারণে করতে পারছি। তাছাড়া বাতিল ফেরকা খাইয়ে ফেলতো এতদিন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। বাবারা, পায়ে হাত দিয়ে বলছি, জেনে বুঝে ঘূর্ণা খরও অন্তর দিয়ে হলেও একবারও আল্লাহর ওলিদের বিপক্ষে যাবেন না, আল্লাহর ওলিদের পক্ষে থাকেন। আপনার অন্তরের ভাষাও মালিক জানেন, আর মালিক যদি জেনে থাকেন তাহলে তার নবীকেও জানান, তার ওলিদেরকেও জানান। গোপন রাখতে পারবা না, কারণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার মালিক বলেন, আমি আল্লাহকে মানার জন্য নবীকে মানতে হবে, নবীকে মানার জন্য ওলি মানতে হবে। এই 3টা কন্ডিশন আমি নিজে সেটিং করলাম, তুমি বিরুদ্ধাচরণ করার কি? সূরা নিসার 7 নম্বর আয়াত। আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার তৌফিক দিন। ধীরে ধীরে আমি একটু আগাবো। একবারে যদি আগাই নেই তাহলে আবার অনেক মানুষ এসে নামাজ পাবে না। বুঝতে পেরেছেন বাবার? আমার নামাজ আমরা এগিয়ে নিব, চেষ্টা করি, আমি পারি না। তারপরও কি আপনাদের কষ্ট দিলাম? 1 ঘন্টা যদি সময় যায় আল্লাহর জন্য, এটা কি ভুল হবে বাবা? নাকি আমার জন্য দিচ্ছেন? যদি আমার জন্য দিয়ে থাকেন তাহলে আমি ফেরত দিচ্ছি, আমার জন্য নয়। আপনি এত ডিস্ট্রিক্ট ছেড়ে এসেছেন, কোথায় সাতক্ষীরা থেকে এসেছে, কোথায় ভোলা থেকে, কোথায় পিরোজপুর থেকে, কোথায় সেই আপনার চট্টগ্রাম বা ঢাকা থেকে, দিনাজপুর থেকে, কোন কোন ডিস্ট্রিক্ট থেকে কে আসতেছেন। আমি আপনাদের ব্যাস কবে দাওয়াত দেবে গেছিলাম আব্বা? কবে? নাকি একদিন যাদের খাবার বসছিলাম বোধ হয়, না আপনার বইয়ের সাথে দেখা করছি? আমি তো কিছুই করলাম না, আপনি কেন দৌড়াচ্ছেন? ওরা তো 40 বছর ধরে খেলে, আসো ভাই, খাই ভাই, যাই ভাই, চলি ভাই, প্রয়োজনে তেল মালিশ করি ভাই, না হলে তোমার বাড়িতে খাবার পাঠাচ্ছি ভাই, যত জাকাতের টাকা মানুষক দিব না ভাই, আমি তোমাদের দিয়ে দিয়ে তোমাদেরকে আমার দলের পথে নিতে চাই ভাই। চলছে তো, কিন্তু আমি তো আপনাকে একটা গাড়ি ভাড়াও দিলাম না, আমি তো আপনাকে 1 লোকমা খাবারও দিচ্ছি না। কেন দৌড়াচ্ছেন? আপনি দৌড়ান নাই, আমার মালিক আপনাকে দৌড়াইয়া নিচ্ছেন। কথাগুলি বোঝার চেষ্টা করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদি মা ইনফাদ, ওমা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। অনেক কথা ছিল, ফিনিশিং আমি একটি কথাই আপনাকে বলবো, একটি কথাই আমি বলতে চাই। মনটা চাই যেন আপনাদের সারাদিন কথা বলি। উদ্দেশ্য যত কথা বলবো তত টাকা পকেটে আসবে। বলেন না উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলে যত কথা বলবো, একটা কথাও যদি আপনার কাছে অন্তরে আমার মালিক সেটিং করেন, হয়তো বা আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। নয় আশরাফ সিদ্দিকীর পক্ষে আল্লাহর কসম, ওয়াল্লাহিল্লাযী নাফসি বিয়াদি, ওই মালিকের কসম যে আল্লাহ কুদরতি হাতে আমার জান, ওই মালিকের কসম করে বলছি, আমার আমিত্ব বোধ বলে জাহির করার বোধ যদি ইচ্ছা থাকতো, নিজেকে জাহির করব, ওই 2 নম্বর ডেয়ার ব্যাটারি মুন্সিরা গিনিস বুকে যাবে না, সারা পৃথিবীর সকল টিভিতে আমার ওয়াজ চলে যেত।
সব দলের মানুষ খালি দৌড়ে দৌড়ে আসতো। আপনি কয় জায়গা দিবেন, জায়গা হতো না। কয় উনি আমাদের লোক, উনি আমাদের লোক, উনি আমাদের লোক। মরে যাবেন তাও কি রাজনীতি করবে, বড় বড় ভাষণ দিবে, আমাদের লোক ছিল বাবা। মিসাই চোখ তো পাই নাই, এক ফোটাও পাই না, খালি কাউ কাউর কানবে। কবর দিয়ে আসে কবে কিসেরই আমাদের লোক, কথা বোঝেননি? কিন্তু আপনি যে পথ, এ পথটা আমার মালিকের পথ। আপনি সমুদ্রের অথাল তলদেশেও যদি আপনি চলেন, ওখানেও আমার মালিক আছে, আমার মালিক আপনাকে সাহায্য করবে। আশরাফ সিদ্দিকীকে যেমন আপনাকে বাছাই করতে হয়নি, আমি ডেকে নিয়ে আসতে হয়নি, আপনি হেঁটে হেঁটে দৌড়াচ্ছেন, সারা বাংলা সারা পৃথিবীর মানুষ বাছাই করে বাছাই করে বাছাই করে ওই মানুষগুলি আমার সাথে মিলবে যেই মানুষগুলি ধান্দাবাজের ইসলাম নয়, আল্লাহকে পাওয়ার ইসলাম মানতে চায়, নবীজিকে পাওয়ার ইসলাম মানতে চায়। সারা পৃথিবীতে আজকে চলছে শুধুমাত্র ধর্মের লেভেল, কিন্তু ধর্ম মানা হচ্ছে না। বুঝে রাখেন, এটাই সিস্টেম। এগুলি সহিহ হাদিসের বিষয়। ৭২ আর ১ কোনোদিন বেশি কম বেশি থাকবেই, কথা ঠিক না ব্যাঠিক? কোনোদিন ৭২ আর ১ এক হবে না বাবা। এজিদ বাহিনী, হোসেন বাহিনী কখনো এক হয়নি, হবেও না। ইমাম মাহদী আলাইহিস সালাম এসে কখনো বাতিলের সাথে এক হবেন না। তিনি হকেরই দাওয়াত দিবেন, হকেরই কথা বলবেন, কিন্তু তার মধ্য দিয়ে সারা পৃথিবীতে আল্লাহ খেলাফত জাহির করবেন। সুবহানাল্লাহ। বুঝতে অসুবিধা হয়? দুনিয়াতে আপনি কয়জনকে ধোকা দেবেন, কয়টা লোককে আপনি ধোকা দেবেন? ধোকা দিতে পারবেন? এই যে ধোকাবাজি বন্ধ করেন, কিছুই পাবেন না। এজিদের কথা শোনেন, ছোট্ট করে বলে দেন। এজিদের কাছে কিছু লোক ছিল শয়তান, যে লোকগুলি বলেছিল, একটা লোভী ছিল, কি করে এজিদকে হুসেইনের বিরুদ্ধে লাগিয়ে লেলিয়ে দেওয়া যায়। এজিদ তাদেরকে সাইজ করার জন্য বলল, কারো মাথার দাম ধরলো ৫০,০০০, কারো মাথার দাম ধরলো ১,০০,০০০, যে যেরকম যোদ্ধা। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? হোসেন রাদিয়াল্লাহু মাথা ধরলেন ১,০০,০০০ দিনার। কয় লাখ? তারপরে যারা তারপরে যেভাবে যার যার ইয়া ছিল, এই মাত্র ৪০-৪২ জন তারা ছিলেন, আর মহিলা সহ প্রায় ৭২ মতান্তর আছে, ৭২ জন ছিলেন। এর মধ্যে থেকে যে কয়টা যুবক ছিলেন, একে এক একটার মাথা ধরছে। কারো ১,০০,০০০ দিনার, কারো ৮০,০০০ দিনার, কারো ৫০,০০০ দিনার। দিনার মানে সোনার টাকা, মনে থাকবে তো? কারোর জন্য ২৫,০০০ দিনার, কারোর জন্য ১০,০০০ দিনার, এভাবে দিনার ধরেছে। তাও তাদেরকে নিয়ে আসুক। এই লোকগুলি তাদের লোভাতুর হয়ে হোসেন রাদিয়াল্লাহু মাথা কাটলেন, সবার মাথা কাটলো। কেটে এরা যখন আসলো এজিদের কাছে, এজিদ নিজে তাদেরকে ভান দেখালো। দরবারে যারা ছিল তারা তাদেরকে বলল, আমি কি তোদেরকে তাদের মাথা কাটতে বলেছিলাম? তোরা এত, এটাই তো বাতিল ফেরকা, এই ইতিহাসটাই বলে। উনি হোসেনের বিরুদ্ধে ছিলেন না, উনি হোসেনের বিরুদ্ধে ছিলেন না, উনি যে আপনার আব্বা ছিলেন। এজিদ যে আপনার আব্বা ছিলেন, এজিদ তো হোসেনের বিরোধী না, কারণ আপনি তো তারই সন্তান, যার তো হোসেনের বিরুদ্ধে আর এজিদের পক্ষে ওকালতি করেন। তারই তো বীজ আপনার ভিতরে, তারই তো রক্ত আপনার ভিতরে। তাছাড়া এজিদের পক্ষে হোসেনের বিরুদ্ধে কি করে আপনার মুখ চলে? যেই হোসেনের পক্ষে আমার নবীর মুখ চলেছে, যেই হোসেনের বিরুদ্ধে তারা কথা বলেছে, আমার নবীজি বলেছে হোসেনকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, হোসেনকে যে খুন করলো সে নবীকে খুন করার মর্যাদা পাইছে। তুমি কি করে তার পক্ষ নাও? খুন করে ফেললো। ওই লোকগুলি যখন আসলো, যে ইয়াগুলি ছিল মানুষগুলি হোসেনের পক্ষে, তাদেরকে দেখার জন্য মাউ 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 করে কাঁদতেছে, চোখে তাক ফোটা পারি নাই। কথা বোঝেননি আপনারা? কান্দে কাটে, আমি তো তাকে মানতে বলিনি, তোমরা এগুলা কাম করছো কেন? এর মধ্যে গোটা কয়েক যেগুলা যে কয়েকটা ছিল ডাকলো, তুই তো ১,০০,০০০ দিনার পাওয়ার জন্য তো মারছিস, তা তুই কোন সময় আমাকে তো মারবি, তা তুই এখানেই বিদায় হয়ে যা। বিদায় করে দিল, মৃত্যুদণ্ড। কথা কি বুঝতে পেরেছেন? ওই কিন্তু হোসেনকে মারতে গিয়েছে টাকা পাওয়ার আশায়, দিনার পাওয়ার আশায়, কিন্তু পাওয়া কিছু গেল না। আসার পথে খ্রিস্টানটা, সে ৮০,০০০ দিনার, ৮০,০০০ দিরহাম সে তাদেরকে দিল মাথাটা যত্ন করার আশায়। এই ৮০,০০০ দিনার তারা নিজে গুনে নিল হাত দিয়ে। বন্টন করতে গিয়ে দেখা গেল সব, জানেন তো এটা সব হলো এই যে মাটির হাঁড়ি ভাঙলে যে খোলা হয়, এই খোলার দাম থাকে না, এটা ফেলে দিলে আর হাত পাও কাটে, ওটা দিয়ে কোনো জমিও ভরপুর হয় না। কথা করছেন না কেন জমি? এই খোলা হয়ে গেল, ওদের জীবনটা যে খোলা এটা আল্লাহ প্রমাণ করলেন। তো যে কয়টা লোক লোভাতুর হয়ে মেরেছিল, এদেরকে সবাইকে সে মৃত্যুদণ্ড দিল। আর এইটাই বর্তমান বাতিল ফেরকারা বোঝায়, উনি এজিদ হোসেনের পক্ষে ছিল, উনি তো এজিদের বিরোধীদেরকে শাস্তি দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? এই শাস্তি ওই দেয়নি, ও উপরে মায়া কান্না দেখাইছে, আর ভিতরে তাদেরকে অর্ডার করেছে
এবং যারা অর্ডার পেয়ে লোভাতুর হয়ে একটা মুসলমানের সন্তান দাবি করেও আল্লাহর হাবিবের আওলাদের দুশমনি করে তার মাথা নিতে গিয়েছে, আমার মালিক বলেন তোর গোটা জিন্দেগি আমি খোলা করলাম, দুনিয়াতে তুই পাশ্চিত্য পাবি, পুরস্কার পাবি না, এদিনের মন ঘুরে দিলাম, তুই সেখানে যাবি আমার হোসেনের বিরুদ্ধাচরণ করে তোকে কল্লা সে নিজেই কাটবে। এটা আমি বোঝাতে চাচ্ছি, কোন মুনাফিক দুনিয়ার কিছু পাওয়ার আশায়, কোন নবী প্রেমিক আল্লাহ ওয়ালাদের দুশমনীদের হাতের অন্ধকারও করে আর 2 নম্বরদের সাথে মূল মিলায়, এও কিন্তু যে আশায় করতেছে ও আশা মিটবে না বাবা, ও আশা গুলাই বালি গুড়ে বালি। যে তোমাকে করাচ্ছে সেই তোমার কাল্লা কাটবে, কার না কাটলেও তোমাকে জুতা দিয়ে বেড়াবে। এটাই জিন্দেগি, কিয়ামত পর্যন্ত ঘটবে, ঘটে আসতেছে। ইতিহাস যে বোঝে না সে ব্যক্তিকে বোঝানো যাবে না, সে মূর্খ। ইতিহাস জানা মানুষ সৌভাগ্যশালী, ইতিহাস যে জানে না, ইতিহাস যে অস্বীকার করে সে ব্যক্তি দুর্ভাগা, ও কিছুই বুঝবে না। শিক্ষা গ্রহণ করা দরকার, শিক্ষা গ্রহণ করা দরকার। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধাচরণ করে তারা কি পেয়েছিল? বিশর বাহিনী নবীজির পিছে নামাজ পড়ে তারা কি পেয়েছিল? নামাজ পড়লো, তারাও নামাজ পড়েছে, সাহাবীও নামাজ পড়েছে। 2 নামাজ কি এক? সাহাবীদেরকে আল্লাহ বললেন তাদের মধ্যে ঈমান আনলে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব। কিয়ামত পর্যন্ত ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম রাদওয়ান, আমার নবীর সাহাবীদেরকে যারা মানার মতো মানবে, আমি আল্লাহ সূরা তাওবার 100 নম্বর আয়াতে ঘোষণা দিলাম ওদের জন্য আমি খুশি, এবং ওদের জন্য আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আমি আল্লাহ পাক আমার সাহাবায়ে কেরামকে এমন ভাবে কবুল করেছি, একই জায়গায়, একই মসজিদ নববীতে, একই কাবা ঘরে সাহাবীও নামাজ পড়েছে, বিশর বাহিনীও নামাজ পড়েছে। এক বাহিনীকে আল্লাহ বলছে আমি কসম করে বলছি ওরা মুমিন না, ওরা কাফের, ওরা আপনাকে মানেনি। আর একই জায়গায় সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন এদেরকে কিয়ামত পর্যন্ত যারা মানবে তাদের উপর খুশি হলাম, তাদের জন্য আমি জান্নাত প্রস্তুত করে রাখলাম অ্যাডভান্স, ওরা আসবে ডাইরেক্ট জান্নাতে ঢুকবে এবং কিয়ামত পর্যন্ত অনন্তকালের জন্য জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাবধান, সব পথই থাকবে, আপনাকে খুঁজে বের করতে হবে। সুইপারও থাকবে, আতরালাও থাকবে। এখন আপনি কোন ধরনের মানুষ, সেই মানুষের আপনি ভক্ত হবেন। সুইপারে যদি ভিতরে অন্তরের মধ্যে যদি আপনার পায়খানার গন্ধ থাকে, সুইপার বাছাই করবেন, এটা আমার দরকার, কারণ আমার সাথে পারফিউমে মিল আছে না কথা। আর আতরের সিস্টেম যদি আপনার ভিতরে সার্কিট লাগানো থাকে তাহলে আপনি আতরালা খুঁজবেন, এটার সাথে আমার পারফিউম মিল আছে। কথা বলছেন না কেন? জন্য এই জন্য কে আলোর পক্ষে, কে অন্ধকার পক্ষে, এগুলো হাজার কথা বললেও শেষ হবে না। আমি একটা কথা বলে দিতে চাই, পৃথিবীতে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যে আলো রাখতেন কেউ বন্ধ করতে পারতো? সূর্য তুলে দিছি থাকবে ওখানে, ডুববে না, আল্লাহ করতে পারতেন না? আমার আল্লাহ বলেন সূর্য উঠবে, সূর্য ডুববে, অন্ধকার আসবে, অন্ধকার চলে যাবে। এইভাবে করে কিয়ামতের দিন আমি আল্লাহ সূর্যকে দাঁড়িয়ে রাখবো 50,000 বছর। একটু সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের দিন কতদিন থাকবে সূর্য? 50,000 বছর তোমাদের মাথার উপর থাকবে। ওই দিন আমি ডুবাবো না, কারণ ওই দিন অন্ধকার থেকে আলো আর অন্ধকার আলাদা করার দিন। কিন্তু দুনিয়াতে খেলা চলবে, একবার সূর্য উঠবে, একবার অন্ধকার আসবে। শুধু প্রমাণ করতে চাই তোমরা কে আলোর পক্ষে, কে অন্ধকারের পক্ষে। কথা বোঝেননি বাবারা? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সারা পৃথিবীর সকল সূর্যের সূর্য। আমার আল্লাহ বলেন তাকে আমি অস্তমিত করে দিয়েছি, আমার দিদারে মশগুল রেখেছি হায়াতুন নবী হিসেবে কবরে রওজা পাকে। এখন আমি দেখতে চাই সূর্য তো রওজা পাকে, এখন তোমরা কে অন্ধকার বাছাই করো আর কে আলো বাছাই করো। নবীজির পক্ষ আলো, কথা বলেন না? নবীজির বিরুদ্ধাচরণ অন্ধকার, কোনটা আপনি নেবেন? সূর্য এইরকম ভাবে কিয়ামত পর্যন্ত নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের গুড কানেকশন, ওলিয়া উলিয়া, তারাও এক একটা নক্ষত্র। এরা কিয়ামত পর্যন্ত থাকবে না। এরা উঠেছে, যাদের আলোর দরকার, যাদের তাপের দরকার, তারা দৌড় দেশে তাদের জিনিসপত্র তাপ দিয়ে নেবে, আলো দিয়ে নেবে, আলোর মধ্যে কাজকর্ম করে সারবে। আর যাদের অন্ধকারের দরকার তারা ওটা উঠলেও ওরা ডুবে থাকবে, উঠলেও তারা ঘরের মধ্যে লুকে থাকবে চামচিকা, সূর্য দেখবো না, আমি অন্ধকার জগতে নয়, অন্ধকারে থাকতে চাই। এই ব্যক্তির চিন্তা ঠিক সেরকম। তীরের মধ্যে, সমুদ্রের মধ্যে সে ডুবতেছে, আল্লাহ দয়া করে তাকে তীর পাওয়াই দিল, কিন্তু তারপরও সে উঠতেছে না, কয় আমি ডুবেই মরবো, কিন্তু আমি উপরে উঠবো না।
এই ব্যক্তিও তাই, যে ব্যক্তি হক পেয়ে উলিয়া পেয়েও ওলিয়ার কাছে যেতে চায় না, সে কিন্তু ওই রকমই সমুদ্রের মধ্যে ডুবন্ত মানুষ, তীর পাওয়ার পরেও সে উঠতেছে না, এই ব্যক্তি আল্লাহর কাছে কি জবাব দেবে? আর যে তীর পায়নি সে অবশ্যই একটা জবাব দিতে পারবে যে আল্লাহ আমি পাইনি তীর, আমি মরেছি, আত্মহত্যা ধরা হবে না। কিন্তু যে তীর পেয়েও ডুবে মরল, উঠলো না, এ আত্মহত্যাকারী জাহান্নামী। কথা বলছেন না কেন জোরে? হকের আলো যারা পায়নি, হক ওলি যারা পায়নি, তারা একটা জবাব দিতে পারবে আল্লাহ আমি পাইনি, কোথায় যাব, পাইনি। এটা তার জন্য গুনাহ খাতা আল্লাহ ইচ্ছা করে মাফ করে দিতে পারেন। কিন্তু হক পেয়েও যে উঠতে চায় না, দলের স্বার্থে বেকা হয়ে বাতিল পথে নিজেকে ডুবিয়ে রাখতে চায়, জাহান্নামে ডুবিয়ে রাখতে চায়, এই ব্যক্তি কি জবাব দিবে আল্লাহর কাছে? আল্লাহর কাছে কি বলবে সে? ও আল্লাহ, আমি তো পাইছিলাম কিন্তু ধরিনি। আমার আল্লাহ করি এই জন্য তো ধরিসনি, কারণ তুই তোর সমস্ত ভক্ত সহ জাহান্নামে ডুববি, এই জন্য তো ধরিসনি। আলো অন্ধকার খেলা ধারের মধ্যে থাকবে, প্রত্যেকটা ওলিয়া ওলি আসবে যাবে। যতদিন সূর্য থাকছে সূর্যটা আলো দিচ্ছে, ইন্তেকাল করলো, কথা করছে না কেন? ইন্তেকাল করলো, ও সূর্য নিভে গেল, কিন্তু আবার এক সূর্য আল্লাহ উঠাবে। মাঝখানে কিন্তু একটা টাইম আছে, ওই টাইমটার ভিতরে অসংখ্য বাতিল ফেরকার জন্ম নেবে, অসংখ্য বাতিল ফেরকা মানুষকে জাহান্নামী বানাবে। এর মধ্য থেকে হঠাৎ করে আবার আল্লাহ পাক আরেকটা সূর্য পাঠিয়ে দেবে। জোরে বলুন। এইভাবে আলো অন্ধকারের খেলা কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ পাক বোঝাতে চান কারা আলোর পক্ষে, কারা অন্ধকারের পক্ষে। যারা আলোর পক্ষে তারা আলোকে বাছাই করবে, আমি আল্লাহ আলোর হাতে তাকে জান্নাতে দিয়ে দেবো। যারা অন্ধকারের পক্ষে তারা অন্ধকার বাছাই করবে, অন্ধকারের পক্ষ থেকে আলোর দুশমনি করবে। কিয়ামত পর্যন্ত কোনোদিন সূর্যের আলোর পক্ষে রাতের অন্ধকার হবে না, রাতের অন্ধকারের পক্ষে সূর্যের আলো হবে না। এটা সারা জীবন আলাদা থাকবে। রাতের অন্ধকারে 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা হয়। পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে 6 মাস রাতের অন্ধকার থাকে, অন্ধকারই বলা হবে, ওটা আলো বলা হবে না। কিন্তু যদি সূর্যের আলো 2 ঘন্টাও থাকে, এটা আলো বলা হবে, অন্ধকার বলা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হক আর বাতিলের খেলা এটাই। আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার তৌফিক দিন। अक्लमंद और समझदार के लिए इशारे काफ़ी है, जगह लगा के लिए दुनिया नहीं है, ये रात के चाहे तमाशा नहीं है, चाहेंगे गुफ्तान को ना जाने फाक, जबर तख्त मुर्दार जबरोए खाक। যে কোনো মুহূর্তে আমাদের জীবন প্রতীক নিভে যাবে, মসজিদের পালকি আমাদের বাড়িতে আসবে। আসেন বাবারা, আমরা যেখানেই থাকি সেখান থেকে আমার আল্লাহকে মানার জন্য, নবীজিকে মানার জন্য, নিজের সাম্প্রদায়িক নীতি, নফসের গোলামী নীতি, নিজের দলের স্বার্থের ইসলামকে লাথি মারুন, আল্লাহ এবং নবীর পক্ষে ইসলামকে বুকে ধারণ করুন। আপনি জান্নাতে যাবেন, আল্লাহর গয়র মতো নাজিল হবে, আপনি পেরেশানিতে থাকবেন না, ফ্রাস্ট্রেশনে থাকবেন না, আপনার উপর আল্লাহর গয়র মতো ছায়ার মতো দৌড়াবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।